জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুগণ, আসুন এই ভিডিওর শুরুতে একটি ছোট্ট প্রার্থনা করি। হে কৃষ্ণ, যে কোনো ভক্ত এই অমৃতবাণী শুনছে তার জীবনের সমস্ত কষ্ট ও বাধা দূর করুন এবং সর্বদা আপনার কৃপা তাদের উপর রাখুন। বন্ধুগণ, এই ভিডিওটি দেখার আগে অনুরোধ করছি, নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখবেন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রাকে আরও পবিত্র ও সুন্দর করে তুলবে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ঘন্টার বোতামটি চাপুন, যাতে প্রতিটি নতুন ভক্তিমূলক যাত্রায় আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। এখন আর সময় নষ্ট না করে আমরা আমাদের এই আত্মিক যাত্রা শুরু করি। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনে প্রেম, করুণা ও সন্তোষের স্থান দেয় সেই প্রকৃত শান্তি লাভ করে। যখন আমাদের মন আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয়ে ঈশ্বরের শরণে ডুবে যায় তখনই আমরা সত্যিকারের প্রশান্তির অনুভব করি। যেমন নদীসমূহ সাগরের সঙ্গে মিলিত হয়ে স্থিরতা পায়, তেমনি যখন আমরা জীবনের দৌড়ঝাঁপ ছেড়ে আত্মজ্ঞান লাভের পথে এগিয়ে যাই তখনই আমরা প্রকৃত সুখের স্পর্শ পাই। সত্যিকারের প্রশান্তি কোথায়? প্রশান্তি কোনো বাহ্যিক বস্তু নয়, এটি আমাদের ভেতরেই অবস্থান করে। যখন আমরা অন্যদের থেকে আশা করা বন্ধ করি এবং যা আমাদের কাছে রয়েছে তাতেই সন্তুষ্ট থাকতে শিখি, তখন আমাদের মন হালকা ও প্রফুল্ল হয়ে ওঠে। যে ব্যক্তি পরিস্থিতিকে বদলাতে চাওয়ার বদলে তাকে মেনে নিয়ে নিজের কর্তব্যে লেগে থাকে সেই প্রকৃত শান্তিপূর্ণ জীবন যাপন করে। কিন্তু যদি মনে হিংসা, বিদ্বেষ ও অভিযোগ জমে থাকে তাহলে প্রশান্তি কখনো টিকে থাকতে পারে না। যেমন স্বচ্ছ জলে চাঁদের প্রতিবিম্ব স্পষ্ট দেখা যায়, তেমনি পরিষ্কার মনে তবেই শান্তি স্থিতি পায়। অন্যকে ক্ষমা করা এবং অতীতের ভুল থেকে নিজেকে মুক্ত করা শান্তির পথে প্রথম পদক্ষেপ। অনেকেই মনে করেন সাফল্য ও ধনে প্রশান্তি রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে প্রশান্তি এক অভ্যন্তরীণ অনুভব। যদি মন অস্থির থাকে তবে যত বড় সাফল্যই হোক না কেন অস্থিরতা থেকেই যায়। কিন্তু যদি মন স্থির ও শান্ত থাকে তাহলে সাধারণ জীবনও অপার আনন্দদায়ক হয়ে ওঠে। তিনটি বিষয় আছে যা শান্তিকে কেড়ে নেয়: প্রতিটি সময় জিততে চাওয়া, প্রতিটি বিষয়ে নিজের লাভ খুঁজে নেওয়ার অভ্যাস এবং প্রতিটি পরিস্থিতিকে নিজের মতো করে গড়ার জেদ। যখন আমরা এসবের ঊর্ধ্বে উঠে জীবনকে এক প্রবাহ হিসেবে গ্রহণ করি তখন শান্তি স্বতঃস্ফূর্তভাবে আসে। সত্যিকারের প্রশান্তি সেখানে থাকে যেখানে অহংকার থাকে না, যেখানে ভালোবাসা নিঃস্বার্থ হয় এবং জীবনকে সহজভাবে বরণ করে নেওয়া হয়। যখন মানুষ বুঝে নেয় যে জীবনের সব কিছুই ক্ষণিক, তখন সে সুখ দুঃখ, সাফল্য ব্যর্থতা সব কিছু সহজভাবে গ্রহণ করতে শেখে। প্রশান্তি সেই পায় যে বর্তমানকে গ্রহণ করে, যে না বিগত দিনের দুশ্চিন্তা করে, না ভবিষ্যতের ভয় পায়। যে ব্যক্তি নিজের প্রয়োজন সীমিত করে সেই বেশি শান্তিতে থাকে। অতিরিক্ত চাওয়াই হচ্ছে সর্ববৃহৎ অশান্তির কারণ। যখন আমাদের মধ্যে এই উপলব্ধি আসে যে যা আমাদের কাছে রয়েছে সেটাই যথেষ্ট, তখন মনের মধ্যে সন্তোষ জন্ম নেয় এবং আমরা প্রকৃত প্রশান্তি অনুভব করি। প্রশান্তি তাদেরই জীবনে আসে যারা অন্যদের থেকে কিছু পাওয়ার আশা না করে বরং নিজের ভেতরকে দৃঢ় করে তোলে। যখন আমরা নিজের সুখের চাবিকাঠি অন্যের হাতে না দিয়ে নিজেই নিজেকে প্রতিটি পরিস্থিতিতে খুশি রাখতে শিখি তখন জীবন সহজ হয়ে ওঠে। যে যত সহজ হয় সে তত শান্তিতে থাকে। অন্যকে ক্ষমা করা মনকে হালকা করার সবচেয়ে সহজ উপায়। যখন আমরা প্রতিশোধের ইচ্ছা ত্যাগ করি এবং জীবনের ঘটনাগুলোকে ঈশ্বরের পরিকল্পনা হিসেবে গ্রহণ করি তখন মনের অভিযোগগুলো ধীরে ধীরে লুপ্ত হয়ে যায়। এটাই অন্তরের শান্তির প্রথম ধাপ। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্ম করে যাও কিন্তু ফলের চিন্তা করো না। যখন আমরা নিঃস্বার্থভাবে কর্ম করি এবং সেটিকে ঈশ্বরকে উৎসর্গ করি তখন সেই কর্মই পূজা হয়ে ওঠে এবং মন থেকেও ভার সরে যায়। শান্তি আসে তখনই যখন আমরা অতীতকে গ্রহণ করে ভবিষ্যতের দুশ্চিন্তা ছেড়ে দিয়ে কেবল বর্তমানেই বাঁচি। যে ব্যক্তি নিজের প্রতিটি কাজকে ধর্ম মনে করে এবং ফলের চিন্তা ছেড়ে দেয় সেই প্রকৃত শান্তি পায়। মানুষ শান্তি খোঁজে বাইরের জগতে, সম্পর্কে, অর্থে, সাফল্যে, কিন্তু আসল শান্তি ভেতরেই থাকে। যখন মন শান্ত থাকে তখন সাধারণ জীবনও সুন্দর মনে হয়, কিন্তু যদি মন অস্থির হয় তাহলে রাজপ্রাসাদও নরক হয়ে যায়। প্রতিটি বিষয়ে নিজের মতো দিতে থাকা মনকে অস্থির করে তোলে। যে ব্যক্তি কম কথা বলে এবং বেশি শুনে সে অধিক শান্ত থাকে। যে ব্যক্তি ক্ষমা করতে জানে তার মন থাকে হালকা। অন্যের ভুলগুলো আঁকড়ে ধরা মানে নিজের মনেই বিষ ঢালা।
যখন আমরা অন্যকে ক্ষমা করি তখন প্রকৃতপক্ষে আমরা নিজেকেই মুক্ত করি। অত্যধিক প্রত্যাশা অস্থিরতা ডেকে আনে। যখন আমরা অন্যদের থেকে কম আশা করি এবং নিজের জীবনকে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া শিখি, তখন জীবন হয় শান্তিপূর্ণ। কারো কাছ থেকে কিছু পাওয়ার ইচ্ছাই হচ্ছে দুঃখের মূল কারণ। যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিকে ঈশ্বরের ইচ্ছা মনে করে, গ্রহণ করে এবং নিজের ভূমিকা পালন করে, সেই সর্বাধিক প্রশান্তিতে বাঁচে। শান্তি বাইরে নয়, আমাদের অন্তরে রয়েছে। যেদিন আমরা এটা বুঝে যাই, সেদিন থেকেই আমাদের জীবন হয়ে ওঠে সরল ও আনন্দময়। আপনাদের সবার কাছে অনুরোধ, যদি এই বার্তাটি ভালো লেগে থাকে তবে দয়া করে অন্যদের সঙ্গে এটি শেয়ার করুন এবং কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনাদের দিন শুভ হোক, জীবন শান্তিময় হোক। সত্যিকারের শান্তি সেই পায় যে জীবনে ভারসাম্য বজায় রাখে, সুখের সময় অহংকার না করে এবং দুঃখের সময়ে হাল না ছেড়ে, কারণ এই দুটি অবস্থাই মনকে অশান্ত করে। কিন্তু যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে শান্তভাবে ও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ নেয়, সেই প্রকৃত আনন্দের স্বাদ পায়। যত বেশি আমরা নিজের ভেতরের অহংকারকে লালন করি, ততই মন অশান্ত হয়ে পড়ে। কিন্তু যখনই আমরা বিনয়ী হই এবং নিজের ভুলগুলোকে মেনে নিয়ে তা সংশোধনের চেষ্টায় থাকি, তখনই মন হালকা ও শান্ত হয়ে ওঠে। যে ব্যক্তি নিজের ত্রুটিগুলো মেনে নিয়ে সেগুলো সংশোধনের চেষ্টা করে, সে কখনোই অন্যের সমালোচনায় সময় নষ্ট করে না। নিজের আত্মসমালোচনা করতে পারা মানুষই আসল প্রশান্তি লাভ করে। সত্যিকারের শান্তি তারাই পায় যারা প্রতিটি বিষয়কে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় না। যখন আমরা প্রতিটি পরিস্থিতিকে মেনে নিয়ে এগিয়ে চলি, তখনই আমাদের মন শান্ত থাকে। জীবনকে সহজভাবে গ্রহণ করাই প্রকৃত শান্তির চাবিকাঠি। যখন কেউ বুঝে নেয় যে এই দুনিয়ায় কিছুই চিরস্থায়ী নয়, তখন তার অস্থিরতা দূর হয়ে যায়। এই পৃথিবী প্রতিটি মুহূর্তে বদলাচ্ছে, আর যে সেই পরিবর্তনকে গ্রহণ করে নেয়, সে প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকতে পারে। অন্যের সঙ্গে তুলনা করে কেউই কখনো খুশি হতে পারে না। যে ব্যক্তি নিজের জীবন তুলনামুক্তভাবে কাটায় এবং নিজের পথেই মনোযোগ দেয়, সেই প্রতিটি পরিস্থিতিতে সন্তুষ্ট থাকে। যখন আমরা নিজেকে অন্যের চোখে নয়, নিজের আত্মার চোখে দেখতে শিখি, তখন আমাদের প্রকৃত আত্মসম্মান জন্ম নেয় এবং ভেতরে এক অদ্ভুত শান্তি সৃষ্টি হয়। পৃথিবীর প্রতিটি কোণে ঘোরার চেয়ে অনেক ভালো হলো নিজের অন্তরে ডুব দেওয়া। প্রকৃত শান্তি বাইরে নয়, ভেতরেই থাকে। যখন আমরা নিজের সঙ্গে যুক্ত হই এবং সময়ের সঠিক ব্যবহার করি, তখন আমাদের আর কোথাও ছুটে বেড়ানোর প্রয়োজন হয় না। যে ব্যক্তি অপ্রয়োজনীয় বিষয়ে সময় ও শক্তি নষ্ট না করে, কেবল গুরুত্বপূর্ণ কাজেই মন দেয়, তার মন আপনা আপনিই শান্ত হয়ে যায়। সময়ের সঠিক ব্যবহারই হচ্ছে প্রকৃত প্রশান্তির চাবিকাঠি। যে ব্যক্তি ঈশ্বরে বিশ্বাস রাখে, সে কোনো কঠিন পরিস্থিতিতেও ভীত হয় না। যখন আমরা অনুভব করি যে যা কিছু ঘটছে তা কোনো না কোনো উদ্দেশ্যে হচ্ছে এবং ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন, তখন ভয় দূর হয়ে যায় এবং প্রশান্তি স্থায়ী হয়ে যায়। মনের শান্তি পেতে হলে অন্যকে নয়, নিজেকেই বদলাতে হয়। যখন আমরা নিজের চিন্তাধারাকে শুভ ও ইতিবাচক করে তুলি, তখন কোনো সমস্যা আমাদের বেশি প্রভাবিত করতে পারে না। প্রকৃত শান্তি তখনই আসে যখন আমরা অন্যের জন্য দয়া ও ভালোবাসার অনুভব রাখি। যে ব্যক্তি সবার প্রতি শুভচিন্তা রাখে এবং অন্যের দুঃখ কমাতে চায়, তার মন কখনো অশান্ত থাকে না। কখনো ভাবো না যে তুমি একা, কারণ ঈশ্বর সবসময় তোমার সঙ্গে আছেন। যখন তুমি নিজেকে ভুলে তার পথে চলতে শুরু করো, তখন তিনিই তোমাকে আগলে রাখেন। সব সময় মনে রেখো, জীবনে সাফল্যের কোনো শর্টকাট নেই। যারা তাড়াতাড়ি সাফল্য পেতে ভুল পথ বেছে নেয়, তাদের সেই সাফল্য অনেক ঝামেলা নিয়ে আসে। কিন্তু সঠিক পথ হয়তো দীর্ঘ হয়, কিন্তু তা মজবুত হয়। কখনোই অন্যের সঙ্গে নিজের তুলনা করো না, কারণ প্রত্যেকের জীবনপথ আলাদা হয়। যদি তুমি অন্যকে দেখে নিজের পথকে তুচ্ছ ভাবতে শুরু করো, তাহলে নিজের শক্তিকেই দুর্বল করে ফেলবে। যেমন পানির প্রতিটি ফোঁটারই মূল্য থাকে, তেমনি তোমার প্রতিটি ছোট প্রয়াসেরও গুরুত্ব রয়েছে। যদি তুমি কোনো পথে না চলো, তাহলে গন্তব্যে কিভাবে পৌঁছাবে? যে কাজই করো, হৃদয় দিয়ে করো। যখন কোনো কাজ হৃদয় দিয়ে করা হয়, তখন আত্মা তৃপ্ত হয় এবং ফলও ভালো হয়। যখন আমরা কাউকে সাহায্য করি, তখন এই চিন্তা করে নয় যে সে আমাদের কি দেবে, বরং নিজেকে এমন যজ্ঞ করে তোলো যেন তোমার সাহায্যে কারো জীবন বদলে যেতে পারে। যে জিনিসগুলো তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, সেগুলো হয়তো তোমার জন্য জরুরি ছিল না,
কিন্তু যা এখনো তোমার কাছে রয়েছে তা খুবই মূল্যবান। যা চলে গেছে তা ভুলে যাও, আর যা রয়ে গেছে তা আগলে রাখো। সত্যিকারের ভালোবাসা কখনো স্বার্থপর হয় না, তা সবসময় নিরাসক্ত হয় এবং এমন ভালোবাসাই জীবনের একটি নতুন অর্থ এনে দেয়। সবাইকে খুশি রাখা কখনোই সম্ভব নয় এবং এটা তোমার দায়িত্ব নয়। নিজের প্রতি মনোযোগ দাও এবং যা তোমার কাছে ঠিক মনে হয় সেটাই করো। তোমার নিজের সন্তুষ্টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যা তোমার কাছে নেই তা নিয়ে উদ্বিগ্ন না হয়ে বরং যা আছে তা পুরো হৃদয় দিয়ে উপভোগ করো। যখন তুমি বর্তমানে সুখী থাকা শিখবে তখন তোমার ভবিষ্যৎও সুন্দর হবে। যদি তুমি সত্যিই সফল হতে চাও তাহলে কখনোই অন্যের নিন্দায় সময় নষ্ট করো না, বরং অন্যের সাফল্য থেকে শিক্ষা নাও, তাদের ব্যর্থতা থেকে নয়। সময়ের সঙ্গে নিজেকে বদলানো প্রয়োজন। যদি তুমি প্রতিদিন পুরনো চিন্তাধারার সঙ্গে চলতে থাকো তাহলে নতুন কোনো সুযোগ চিনতেই পারবে না। যখন তুমি তোমার লক্ষ্যকে কেন্দ্র করে পুরোপুরি নিজেকে উজাড় করে দাও তখন কোনো শক্তি তোমাকে থামাতে পারে না। তোমার পরিশ্রম ও সাহসী তোমাকে এগিয়ে নিয়ে যাবে। জীবনের সংগ্রাম তোমার আসল শক্তিকে জাগিয়ে তোলে। যতক্ষণ তুমি সংগ্রাম করে চলবে ততক্ষণ তুমি আত্মবিশ্বাসে ভরপুর থাকবে এবং প্রতিটি কঠিন সময় অতিক্রম করতে পারবে। কখনোই অন্যের কথায় নিজের সিদ্ধান্ত নিও না, কারণ শুধুমাত্র তুমিই জানো তোমার জন্য কি ঠিক। যদি তুমি অন্যের চিন্তা অনুসরণ করো তাহলে নিজ পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। যারা তোমাকে নিচে টেনে আনতে চায় তাদের মুখ বন্ধ করো তোমার সফলতার মাধ্যমে। তারা তোমাকে দুর্বল করতে চায়, কিন্তু তোমার সাফল্যই তাদের সবচেয়ে বড় জবাব হবে। যতক্ষণ তুমি নিজের ওপর বিশ্বাস রাখবে না ততক্ষণ কেউই তোমার ওপর বিশ্বাস রাখবে না। মনে রেখো, শান্তি ও সফলতার পথ নিজেকে চিনে বুঝে ও আরও ভালো করে তোলার মাধ্যমেই যায়। নিজের অন্তরে ডুব দাও, নিজেকে সময় দাও এবং প্রতিদিন আরও ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। যতক্ষণ না তুমি নিজেকে পুরোপুরি চিনে নিচ্ছ ততক্ষণ তুমি নিজের আসল শক্তিকেই চিনতে পারবে না। মানুষ প্রায়শই নিজেকে দুর্বল মনে করে বসে, অথচ তার ভেতরে অপার সম্ভাবনা লুকিয়ে থাকে। তাই কখনোই নিজেকে তুচ্ছ মনে করো না। মনে রেখো, তুমি বিশেষ। তোমার ভেতরে অসীম শক্তি রয়েছে। সময় সবচেয়ে মূল্যবান জিনিস, এটি কারো জন্য থেমে থাকে না। আজ যে সময় তোমার হাতে আছে তা আগামীকাল আবার ফিরে আসবে না। তাই এই সময় নষ্ট করে পড়ে আফসোস করার চেয়ে এখনই এর সঠিক ব্যবহার করা অনেক ভালো। তোমার চিন্তাভাবনাই তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি যেমন ভাবো তোমার জীবনও তেমনই গড়ে ওঠে। যদি তুমি ইতিবাচক ভাবো তাহলে জীবনে ভালো কিছুই ঘটবে। তাই সদা শুভ ভাবনা রাখো এবং জীবনকে সুন্দর করে তোলো। যদি তুমি প্রতিদিন কিছু ভালো কাজ করার চেষ্টা করো তাহলে তোমার আত্মা শান্তি পায়। যখন মন শান্ত থাকে জীবনও সঠিক পথে প্রবাহিত হয়। প্রকৃত সুখ কর্মের মাঝেই রয়েছে। যখন তুমি কাউকে ভালোবাসো তখন তার ত্রুটিগুলোকেও গ্রহণ করতে শেখো। ভালোবাসা মানে শুধু গুণাবলীর প্রতি আকর্ষণ নয়। সত্যিকারের ভালোবাসা সেই যা সম্পূর্ণ মানুষটিকেই মেনে নেয়, তার গুণ এবং দোষসহ। প্রত্যেক সংগ্রাম, প্রতিটি কষ্ট একদিন শেষ হয়, তবে সেটা নির্ভর করে তুমি সেই কষ্টগুলোর মুখোমুখি কিভাবে হচ্ছ তার উপর। কঠোর পরিশ্রম আর বুদ্ধিমত্তার মাধ্যমে প্রতিটি সমস্যা দ্রুত সমাধান হতে পারে। তাই হাল ছেড়ো না, ভাবো তুমি প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করতে পারো। যখন তুমি কোনো লক্ষ্যকে সামনে রেখে চলতে থাকো তখন কেউ তোমাকে থামাতে পারে না, শুধু তোমার সেই লক্ষ্যর প্রতি বিশ্বাস থাকা দরকার। যখন তুমি তোমার লক্ষ্যের প্রতি সত্যনিষ্ঠ থাকো তখন ঈশ্বরও তোমার প্রতিটি পদক্ষেপে পাশে থাকেন। যারা তোমাকে বোঝার চেষ্টা করে না তাদের সঙ্গে সময় নষ্ট করো না। তোমার সময় এবং শক্তি দাও তাদের জন্য যারা তোমাকে সম্মান করে। জীবন ছোট, তাই তা তাদের সঙ্গে কাটাও যারা তোমাকে বোঝে, যারা তোমার সঙ্গে পথ চলতে চায়। সময় আর পরিস্থিতি পরিবর্তিত হয়, কিন্তু তোমার চিন্তাধারাই তোমাকে স্থির রাখতে পারে। যদি তুমি তোমার চিন্তাকে ইতিবাচক ও পরিষ্কার রাখো তাহলে বাইরের কোনো ঝামেলাও তোমার অন্তরের শান্তি ভাঙতে পারবে না। যখন তুমি কোনো স্বার্থ ছাড়াই কারো পাশে দাঁড়াও তখন তোমার আত্মা সন্তুষ্ট হয়। এই সন্তুষ্টিই তোমাকে জীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। এটাই তোমার আসল মহত্ব। কখনো কারো সামনে নিজেকে দুর্বল প্রমাণ করো না। যদি তোমার ভেতরে কোনো দুর্বলতা থাকে তবে তা মেনে নাও এবং তাকে বদলানোর চেষ্টা করো। এটাই সত্যিকারের সাহস। প্রকৃত বন্ধু সেই যে খারাপ সময়ও তোমার পাশে দাঁড়িয়ে থাকে। সব কিছু ভালো থাকলে সবাই থাকে,
কিন্তু দুঃসময়ে যে পাশে থাকে সেই সত্যিকারের আপন। যখন তুমি নিজেকে ভালোবাসতে শেখো তখন আর কারো স্বীকৃতি দরকার হয় না। এটাই আত্মবিশ্বাস, যখন তুমি নিজের সঙ্গেই সন্তুষ্ট থাকো। বুদ্ধিমত্তা মানে এই নয় যে তুমি সবসময় সঠিক, বরং যখন তুমি ভুল করো তখন সেটা মেনে নিয়ে নিজেকে সংশোধন করার নামই বুদ্ধিমত্তা। যদি তুমি প্রতিদিন নিজেকে একটু একটু করে ভালো করো, তাহলে প্রতিটি দিন তোমার জীবনে এক নতুন সাফল্য নিয়ে আসবে। সাফল্য হঠাৎ করে আসে না, প্রতিদিনের ছোট ছোট চেষ্টার ফলেই তা আসে। কখনো ভাবো না যে তোমার পরিশ্রম বৃথা যাচ্ছে। পরিশ্রম কখনো বৃথা যায় না, কেবল সময় লাগে। ধৈর্য রাখো, বিশ্বাস রাখো, সাফল্য নিশ্চিতভাবেই আসবে। যারা তোমার স্বপ্ন নিয়ে হাসে তারাই তোমাকে আরও দৃঢ় করে তোলে। যখন মানুষ তোমার লক্ষ্য বুঝতে পারে না, তখন সেটাই প্রমাণ যে তোমার স্বপ্ন আলাদা, বিশেষ। তাই তাকে পূর্ণ করো। বিশ্বকে দেখিয়ে দাও তুমি কি করতে পারো। প্রতিটি সমস্যার সমাধান রয়েছে, আর সেই সমাধান তোমার ভেতরেই লুকিয়ে আছে। যখন তুমি তোমার অন্তরের শক্তিকে চিনে ফেলো, তখন সমস্যাগুলোর সমাধান আপনাতেই শুরু হয়। ভয় কেবল তোমার কল্পনা, এটা বাস্তব নয়। যখন তুমি তোমার ভয়ের মুখোমুখি হও, তখন সেটা আপনাতেই দূর হয়ে যায়। ভয় জয় মানে নিজের আসল শক্তিকে চেনা। কোনো কাজ শুরু করার আগে স্থির করো যে তুমি তা সম্পূর্ণ নিষ্ঠা ও সততার সঙ্গে করবে। পরিশ্রম ও ধৈর্যই সাফল্যের মূল চাবিকাঠি। যখন তুমি মন দিয়ে কোনো কাজ করো, তখন সেই কাজই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেয়। তোমার পরিশ্রম কতটা ফলপ্রসূ হবে তা নির্ভর করে তোমার ভাবনার উপর। যদি ভাবনা ইতিবাচক হয়, তাহলে পথগুলো আপনাতেই সহজ হয়ে যায়। যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে কোনো কাজই কঠিন মনে হবে না। যারা তোমাকে বোঝে না, তাদের পেছনে তোমার সময় ও শক্তি ব্যয় করো না। নিজেকে সেই সব মানুষের সঙ্গে রাখো যারা তোমাকে বোঝে, যারা তোমার যত্ন নেয়। তারাই তোমার আসল আপনজন। সত্যিকারের সুখ আসে অন্যকে খুশি দেখে, তাদের সাহায্য করে, আর নিজের প্রতি সন্তুষ্ট থেকে। যখন তুমি জীবনকে বুদ্ধিমত্তা, ভালোবাসা ও আত্মবিশ্বাসের সঙ্গে পরিচালনা করো, তখনই সত্যিকারের সুখের সন্ধান পাও। জীবনের অনেক কিছুই আমাদের হাতে থাকে। পরিস্থিতি যেমনই হোক, যদি আমাদের চিন্তাভাবনা সঠিক হয়, আমাদের লক্ষ্য পরিষ্কার হয় এবং পরিশ্রমের জেদ থাকে, তাহলে আমরা যে কোনো কিছু অর্জন করতে পারি। তাই নিজের উপর বিশ্বাস রাখো, এগিয়ে চলতে থাকো। ঈশ্বর তোমার সঙ্গে আছেন, তুমি একা নও। যে নিজেকে বিশ্বাস করে সেই প্রকৃত বিজয়ী। জীবনে আমরা সবাই সুখ খুঁজি, ভাবি যদি একটা ভালো ঘর পাই, টাকা আসুক, কেউ যদি আমাদের নিঃস্বার্থ ভালোবাসে, তাহলেই সুখ আসবে। কিন্তু আসলেই কি তাই? সত্যি কথা হলো, প্রকৃত সুখ বাইরে থেকে আসে না, এটা আমাদের ভেতর থেকেই জন্মায়। যখন তুমি হৃদয় থেকে সন্তুষ্ট থাকো, কারো উপর নির্ভরশীল না হয়ে নিজেকে ভালোবাসো, তখনই প্রকৃত সুখ তোমার জীবনে আসে। অন্যের উপর প্রত্যাশা করাটাই সবচেয়ে বড় দুঃখের কারণ তুমি আশা রাখো যে অন্যেও তোমার মতোই কিছু করবে, আর যদি সে না করে, তাহলে মন ভেঙে যায়। তাই সবসময় নিজের উপরই প্রত্যাশা রাখো। নিজের আনন্দের দায়িত্ব নিজের হাতেই রাখো। জীবনের দিকনির্দেশ তোমার হাতেই থাকুক। কেউ যদি তোমার জন্য কিছু করে, সেটা তার সৌজন্য। কিন্তু তুমি যখন কারো জন্য কিছু করো, সেটা তোমার উদারতা। তার মূল্য নিজেই ঠিক করো না, ঈশ্বর সব দেখছেন। তোমার সাফল্যের প্রকৃত কৃতিত্ব তোমার কঠোর পরিশ্রম এবং নিঃস্বার্থ সমর্পণের প্রাপ্য, অন্য কারো সাহায্যের নয়। যে কাজ তুমি কোনো প্রত্যাশা ছাড়াই করো, সেটাই তোমার আত্মাকে সবচেয়ে বেশি তৃপ্তি দেয় এবং সেই কাজই জীবনে সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে। প্রতিটি সমস্যার মধ্যেই একটি সুযোগ লুকিয়ে থাকে, তবে সেই সুযোগ তারাই দেখতে পায় যাদের দেখার দৃষ্টিভঙ্গি থাকে। যদি তুমি তোমার কষ্টকে কেবল যন্ত্রণা হিসেবে দেখো, তাহলে সেটা তোমাকে ভেঙে দেবে। কিন্তু যদি তুমি সেটা এক শিক্ষা হিসেবে দেখো, তাহলে সেই কষ্টই তোমাকে জীবনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে। তোমার জীবনের আসল শক্তি তোমার চিন্তাভাবনার মধ্যে লুকিয়ে আছে। যদি তুমি ইতিবাচক চিন্তা করো, তাহলে কোনো কঠিন পথই তোমাকে থামাতে পারবে না। যারা তোমার বিরুদ্ধে, তাদের সম্মুখীন হও ভয়ের নয়, আত্মবিশ্বাসের সঙ্গে। যখন তুমি নিজেকে চিনে ফেলো, তখন কেউ তোমাকে নিচে নামাতে পারে না। কারো সামনে তোমার স্বপ্নকে ছোট করে বলো না, কারণ তোমার স্বপ্ন তোমারই, আর সেটা পূরণ করার শক্তিও শুধু তোমার মধ্যেই আছে। দুনিয়া চাইলেও হোক বা না হোক, তুমি কেবল তোমার লক্ষ্যর প্রতি সৎ থেকো।
প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলো। সত্যিকারের প্রেম সেই যা কোনো শর্ত ছাড়াই দেওয়া হয়। যখন তুমি কাউকে হৃদয় থেকে ভালোবাসো, তখন তার গুণ ও দোষ দুটোই মেনে নাও। প্রেমে স্বার্থ থাকে না, থাকে সমর্পণ। যেখানে শর্ত থাকে সেখানে লেনদেন হয়, কিন্তু যেখানে নিঃস্বার্থতা থাকে সেখানেই থাকে সত্যিকারের প্রেম। অনেক সময় আমরা অন্যদের উপর রাগ করি, কিন্তু একটু থেমে ভাবো, সে রাগটা সত্যিই কি তাদের প্রতি ছিল, নাকি তোমার ভিতরের অস্থিরতা, ক্লান্তি, অসাম্যর কারণে ছিল? প্রায়ই আমরা আমাদের ভিতরের জটিলতাকে অন্যদের উপর চাপিয়ে দিই। তাই রাগ করার আগে নিজের ভিতরটা একটু দেখে নেওয়া জরুরি। সময় সবচেয়ে দামি, একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দাও। আজ যা করতে পারো তা কাল পর্যন্ত ফেলো না। সময়ের সঠিক ব্যবহারেই আসে সাফল্য ও তৃপ্তি। যখন তুমি কোনো কাজ সম্পূর্ণ নিষ্ঠা আর আত্মবিশ্বাসের সঙ্গে করো, তখন সেই কাজ নিশ্চয়ই সফল হয়। যদি তুমি নিজের উপর আস্থা রাখো, তাহলে কোনো কাজই বড় মনে হয় না। জীবনে ব্যর্থতাকে ভয় পেও না। প্রতিটি ব্যর্থতার পরেই আসে এক নতুন সূচনা। ব্যর্থতা তোমাকে শেখায় কোথায় উন্নতির প্রয়োজন আছে, আর এই শিক্ষাই তোমাকে সফল করে তোলে। যখন কোনো বড় সিদ্ধান্ত নিতে হয়, তখন অন্যদের মতো শুনো ঠিকই, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা তোমার হৃদয়ের কথা শুনে নাও। তোমার হৃদয়, তোমার অন্তর, সেটাই তোমার প্রকৃত পথ প্রদর্শক। যখন তোমার মনে হবে সব শেষ, তখন বুঝে নিও সেখান থেকেই শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। পরিবর্তনকে গ্রহণ করার সাহস রাখো। প্রতিটি সমাপ্তি এক নতুন সূচনার দরজা খুলে দেয়। যদি সত্যিই সফল হতে চাও, তবে প্রথমে নিজের ভিতরের দুর্বলতাগুলো চিনে নাও। যখন তুমি নিজেকে প্রতিদিন একটু একটু করে ভালো করো, তখন সাফল্য আপনাতেই এসে পড়ে। অন্যদের থেকে কম প্রত্যাশা রাখো। যখন তুমি কেবল নিজের উপর বিশ্বাস রাখো, তখন প্রতিটি পরিস্থিতিতেই তুমি শান্ত ও সন্তুষ্ট থাকতে পারো। অন্যের করুণা দিয়ে সুখ টেকে না, কিন্তু নিজের বুদ্ধি ও আত্মনির্ভরতা তোমাকে সবসময় শক্ত করে তোলে। যখন তুমি কাউকে সাহায্য করো, তখন তার মূল্য নির্ধারণের চেষ্টা করো না। তোমার উদারতা তোমার আত্মার গুণ। যে বুঝবে সে বুঝবেই, না বুঝলেও তুমি তোমার ভালো তো ধরে রাখো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে প্রকৃত সুখ ও শান্তি তখনই মেলে যখন আমাদের ভিতরে সাম্য থাকে। এই সাম্য থাকে আমাদের মন ও আত্মার মধ্যে। যখন মন শান্ত ও স্থির থাকে, তখন কোনো পরিস্থিতিই আমাদের বিচলিত করতে পারে না। মনকে নিয়ন্ত্রণ করার অর্থ হল অনুভূতিগুলোকে দমন করা নয়, বরং সেগুলোকে বোঝা এবং সঠিকভাবে সাড়া দেওয়া। যদি মন অস্থির হয়, তাহলে আমরা সামান্য বিষয়েও বিচলিত হই, কিন্তু যদি মন স্থির হয়, তাহলে প্রতিটি কঠিনতাকে আমরা ধৈর্য সহকারে মোকাবিলা করতে পারি। আমাদের আত্মা পবিত্র, শান্ত এবং দিব্য। যখন আমরা এর সত্যতা বুঝি, তখন বাইরের বিষয়গুলো আমাদের তেমন টানে না, বরং আমরা আমাদের ভিতরের শান্তির সঙ্গে সংযুক্ত থাকি। কঠিন সময় আসেই, কিন্তু যদি মন শান্ত থাকে, তাহলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। ধন সম্পদ, খ্যাতি সবই ক্ষণস্থায়ী, কিন্তু একবার যদি আত্মিক শান্তি লাভ হয়, তাহলে কোনো ঝড়ই আমাদের টলাতে পারে না। মনের শান্তি ও সাম্য অর্জনের জন্য যোগ, ধ্যান এবং নিঃস্বার্থ প্রেমের পথ অবলম্বন করো। এই তিনটি পথই আমাদের ভিতর থেকে এতটা শক্ত করে তোলে যে কোনো দুঃখই আমাদের ভাঙতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি তার কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে, সে কোনো কষ্টকে ভয় পায় না। সে প্রতিটি কাজ ভক্তির সঙ্গে করে এবং তার জীবন হয় শান্ত ও তৃপ্তিতে পূর্ণ। যখন আমরা আমাদের কর্মকে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করি, তখন আমরা বুঝি আমরা কেবল মাধ্যম, বাকি সবই তার আশীর্বাদে ঘটছে। তোমার জীবন তোমার হাতেই। তোমার ভিতরের শান্তিকে অনুভব করো এবং সত্যিকারের প্রেম, আত্মবিশ্বাস, ভারসাম্য আর সমর্পণের সঙ্গে এগিয়ে চলো। সত্যিকারের সুখ কোথায় মেলে? এই প্রশ্ন প্রত্যেকের মনে আসে। কেউ ভাবে টাকা পয়সা এলে সুখ আসবে, কেউ ভাবে যদি মানুষ প্রশংসা করে তাহলে আনন্দ আসবে। কিন্তু শ্রীকৃষ্ণের উপদেশ খুব স্পষ্ট, সত্যিকারের সুখ কখনো বাইরের জিনিস থেকে আসে না, তা আমাদের ভেতর থেকেই আসে। যখন আমরা নিজের মন আর আত্মায় শান্তি অনুভব করি, যখন আমরা ভগবানের উপর বিশ্বাস রাখি আর আমাদের কর্ম ভগবানের চরণে সমর্পণ করে দিই, তখনই আসল সুখ আর তৃপ্তি মেলে। যদি আমরা আমাদের কাজকে ভগবানের সেবা মনে করে করি, সেই কর্মও তখন ভক্তি হয়ে যায়। তখন আমরা ফলের চিন্তা করি না, কারণ আমরা জানি
যা কিছু হবে তা ভগবানের ইচ্ছাই হবে। এই ভাবনা আমাদের থেকে দুশ্চিন্তা আর উদ্বেগ দূর করে দেয়। আমরা যখন নিরহংকার এবং নিঃস্বার্থভাবে কাজ করি, সেই কাজ আত্মাকেও শান্তি দেয় এবং ভগবানের কৃপাও লাভ হয়। যখন আমরা বুঝে যাই যে আমাদের কর্মের ফল শুধু আমাদের হাতে নয়, বরং তা ভগবানের হাতে, তখন আমরা প্রতিটি পরিস্থিতিকে শান্তভাবে গ্রহণ করতে পারি। সমর্পণ কোনো দুর্বলতা নয়, বরং এটাই সবচেয়ে বড় শক্তি। যখন আমরা আমাদের জীবন ভগবানের চরণে সমর্পণ করি, তখন আমরা আমাদের কাজ নিষ্ঠার সঙ্গে করি, কিন্তু ফলের চিন্তা করি না। যদি সফলতা আসে, তবে সেটাকে ভগবানের কৃপা মনে করো। যদি ব্যর্থতা আসে, তবে তাকেও ভগবানের ইচ্ছা জেনে মেনে নাও। এই দৃষ্টিভঙ্গিই আমাদের ভিতর থেকে শান্ত আর ভারসাম্যপূর্ণ করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, ভক্তি মানে শুধু মন্দিরে গিয়ে পুজো করা বা মন্ত্র পড়া নয়। ভক্তি প্রতিটি কাজেই থাকা উচিত। তুমি যদি ছোট্ট একটা কাজও ঈশ্বরকে উৎসর্গ করে করো, তাহলে সেটাও মহৎ হয়ে ওঠে। যেমন মা যখন রুটি বানায়, কিন্তু যদি সে তা ভগবানকে সমর্পণ করে বানায়, তাহলে সেই রুটি প্রসাদ হয়ে যায়। তোমার স্বপ্নই তোমার পথ। তুমি যদি তোমার স্বপ্নের প্রতি সত্যনিষ্ঠ হও, তবে দুনিয়ার কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না। বাধা আসবে, মানুষ পাশে থাকবে না, কিন্তু সেখানেই তোমার সংকল্পের পরীক্ষা হয়। যখন তুমি তোমার উদ্দেশ্যের সঙ্গে সত্যিকারের প্রেম করো, তখন প্রতিটি বাধাও পথ হয়ে যায়। আত্মবিশ্বাস আর ধৈর্যই তোমার সবচেয়ে বড় সঙ্গী। মানুষ কি বলবে, কি ভাববে, এই চিন্তা তোমাকে পথভ্রষ্ট করতে পারে, কিন্তু তোমার হৃদয়, তোমার আত্মা সবসময় সঠিক দিক দেখায়। নিজের ভিতরের কণ্ঠস্বর শোনো, ওটাই তোমার আসল পথ প্রদর্শক। যা কিছু তোমার আছে, তাতেই খুশি থাকতে শেখো। যা নেই, তার জন্য দুঃখ করো না। তৃপ্তির মধ্যেই আসল সুখ লুকিয়ে আছে। সফলতা পরিশ্রম আর সততার দ্বারা আসে, কিন্তু তৃপ্তি শেখায় যে যে কোনো পরিস্থিতিতে কিভাবে খুশি থাকা যায়। কখনো কখনো মনে হয় মানুষ আমাদের বোঝে না, কিন্তু যদি তুমি নিজেকে বোঝো, সেটাই সবচেয়ে বড় স্বীকৃতি। যখন তুমি সঠিক পথে থাকো, তখন গোটা বিশ্ব তোমার সাহায্যে এগিয়ে আসে। তুমি যদি কোনো কাজ সত্য মন নিয়ে করো, তবে তা সফল হবেই। কাজটা ছোট হোক বা বড়, নিজের মন দিয়ে করো, প্রেম আর সমর্পণ দিয়ে করো, তবেই তা ভগবানের সেবা হয়ে ওঠে। নেতিবাচকতা তোমাকে পিছনে টানে, আর ইতিবাচক চিন্তা তোমাকে প্রতিটি পরিস্থিতিতে শক্তি দেয়। প্রতিটি সমস্যার মধ্যেই একটি সমাধান লুকিয়ে থাকে, শুধু তোমার দৃষ্টিভঙ্গি বদলানো দরকার। নিজের উপর বিশ্বাস রাখো, তুমি কারো থেকে কম নও। তুমি যদি পড়ে যাও, তার মানে এই নয় যে তুমি হার মানলে। হার মানে শেখার সুযোগ। প্রতিটি হার একটা নতুন শুরু। যেসব বন্ধুরা শর্ত ছাড়াই পাশে থাকে, তাদের সম্মান করো। সত্যিকারের সম্পর্কগুলোই নিঃস্বার্থ হয়। তোমার ভালো কাজের জন্য কখনো অনুতাপ করো না। তোমার লক্ষ্য যতই বড় হোক, যদি তোমার ইচ্ছা খাঁটি হয়, তাহলে পথ নিজেই তৈরি হয়ে যাবে। অন্যের সঙ্গে নিজের তুলনা করো না। নিজের গতিতে, নিজের পথে এগিয়ে চলো। যখন তুমি তোমার কাজের সঙ্গে প্রেম করো, তখন সেই কাজ বোঝা নয়, তা আনন্দ হয়ে যায়। প্রতিদিন সেই কাজ করার মধ্যে আনন্দ খুঁজে পাও। এই প্রেমই তোমাকে এগিয়ে নিয়ে যায়। তোমার ভিতরে একটি শক্তি আছে, সেটা তোমার আত্মবিশ্বাস। যখন গোটা দুনিয়া তোমাকে ছেড়ে দেয়, তখন এই আত্মবলই তোমাকে পথ দেখায়। অন্যদের থেকে বেশি প্রত্যাশা করো না। যখন তুমি নিজের শান্তি আর তৃপ্তি নিজের ভেতর খুঁজে পাও, তখন বাইরের দুনিয়া তোমাকে প্রভাবিত করতে পারে না। সফলতা একমাত্র এক পথে আসে না। অনেক সময় মনে হতে পারে সব শেষ, কিন্তু সেই মুহূর্তই তোমাকে নতুন পথ দেখায়। প্রতিটি সংগ্রাম কিছু না কিছু শেখায়। কখনো কাউকে তোমার দুর্বলতার কারণ হতে দিও না। নিজের সাহসকে বোঝো, নিজের ভিতরের শক্তিকে জাগাও। ওটাই তোমাকে প্রতিটি সমস্যার বাইরে নিয়ে আসবে। ভালো মানুষরা সবসময় সাহায্য করে, কোনো প্রত্যাশা ছাড়াই। কিন্তু তোমাকেও বুঝতে হবে, সবাই সব সময় সাহায্য করবে না। তোমার সবচেয়ে বড় শক্তি তোমার আত্মবল। তুমি যখন নিজের উপর বিশ্বাস রাখো, তখন দুনিয়াও তোমার উপর বিশ্বাস রাখতে শেখে। সত্যিকারের সুখ, প্রকৃত আনন্দ তখনই মেলে, যখন তুমি তোমার মন আর আত্মার মধ্যে শান্তি অনুভব করো। বাইরের দুনিয়া বদলাবে, কিন্তু তোমার ভিতরের ভারসাম্যই তোমাকে প্রতিটি ঝড়ে স্থির রাখবে। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি প্রতিটি কাজ ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করে ভক্তিভাবে করো, ফলের চিন্তা ছেড়ে দাও, তাহলে তোমার জীবন শান্ত, সফল আর সুখময় হয়ে যাবে।
জীবনে সফলতা শুধু পরিশ্রমে নয়, বরং ভগবানের কৃপা আর সমর্পণের মাধ্যমে আসে। যখন তুমি তোমার কর্মের সঙ্গে ভক্তি জুড়ে দাও, তখন সেই কর্মই পূজা হয়ে যায়। জীবনের গভীরতম উপলব্ধি আমরা তখনই পাই যখন আমরা নিজেদের আর নিজেদের ভিতরের শক্তিকে চিনতে শুরু করি। সত্যিকারের সুখ বাইরের কোনো জিনিস থেকে আসে না, তা আসে আমাদের হৃদয় আর আত্মার তৃপ্তি থেকে। যখন আমরা নিজেদের জীবন নিয়ে সন্তুষ্ট থাকি, কারো উপর নির্ভর করি না এবং নিজেকে স্বীকার করে নিই, তখনই আমরা সত্যিকারের সুখ অনুভব করি। কখনো কারো থেকে এই আশা করো না যে সে তোমার জন্য ঠিক সেটাই করবে যেটা তুমি তার জন্য করেছ। জীবনের এই সত্যটা মেনে নাও, প্রত্যেকে তার নিজের ভাবনা আর পরিস্থিতি অনুযায়ী কাজ করে। নিজের প্রত্যাশা নিজের উপর রাখো, কারণ যখন আমরা নিজের উপর বিশ্বাস রাখি, তখন আমরা যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারি। নিজের সুখের জন্য নিজেকেই দায়িত্ব নিতে হবে, তাহলেই তুমি সত্যিকারের স্বাধীন আর সুখী হতে পারবে। যদি তুমি সফলতা চাও, তাহলে তার দায়িত্ব নিজেই নিতে হবে। তোমার পরিশ্রম, তোমার আত্মনিবেদন আর তোমার লড়াইয়ের সম্পূর্ণ কৃতিত্ব নিজের নামে নাও। যে কাজ তুমি নিঃস্বার্থভাবে করো, সেটাই সবচেয়ে মহৎ হয়, কারণ তাতে থাকে তোমার সত্যিকারের মন। প্রতিটি কষ্টের মধ্যে একটা সুযোগ লুকিয়ে থাকে। যখন তুমি কষ্টকে শিক্ষা হিসেবে গ্রহণ করো, তখন সেই সংগ্রামই তোমাকে সামনে এগোনোর শক্তি দেয়। তোমার চিন্তাভাবনাই তোমার সবচেয়ে বড় শক্তি। যদি চিন্তা ইতিবাচক হয়, তাহলে কোনো বাধাই তোমার পথ আটকাতে পারবে না। যারা তোমার বিরুদ্ধে, তাদের ভয় পেও না, আত্মবিশ্বাস নিয়ে তাদের মোকাবিলা করো। যখন তুমি তোমার ভিতরের শক্তিকে চিনে ফেলো, তখন দুনিয়ার কেউ তোমাকে হারাতে পারবে না। তোমার স্বপ্নগুলোকে কখনো ছোট করে দেখো না, কারণ ওরাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সত্যিকারের প্রেম সেটাই, যা নিঃশর্তে করা হয়। যখন তুমি কাউকে মন থেকে ভালোবাসো, তখন তার গুণ আর দোষ দুটোকেই গ্রহণ করো। এটাই প্রেমের প্রকৃত রূপ। আমরা অনেক সময় কাউকে নিয়ে রাগ করি, কিন্তু সেই রাগ আমাদের ভিতরের অস্থিরতার প্রকাশ। তখন নিজেকে বোঝা খুবই দরকার। যতক্ষণ না মন শান্ত হবে, ততক্ষণ আমরা অন্যকে বুঝতে পারবো না। সময় সবচেয়ে মূল্যবান। একবার যে সময় চলে যায়, তা আর ফিরে আসে না। তাই প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার করো। পরিশ্রম আর আত্মবিশ্বাস নিয়ে করা প্রতিটি কাজ সফল হয়। জীবনে হারকে ভয় পেও না, কারণ প্রতিটি হারের পেছনে লুকিয়ে থাকে একটা নতুন সূচনা। ব্যর্থতা শেখায় কোন জায়গায় উন্নতি করতে হবে, আর সেই উন্নতিই আমাদের সফলতার পথে নিয়ে যায়। কখনো নিজের সিদ্ধান্ত অন্যের মতামতের উপর নির্ভর করে নিও না। তোমার হৃদয়ই তোমার সেরা পথ প্রদর্শক। যখন তোমার মনে হয় সব শেষ, তখনই বুঝে নাও এটাই নতুন করে শুরু করার সময়। যদি সফলতা চাই, তাহলে আগে নিজের দুর্বলতাগুলোকে চিনতে হবে। যখন তুমি সেগুলো মেনে নিয়ে উন্নতির দিকে এগোতে থাকো, তখন সফলতাও নিজের পায়ে হেঁটে আসে। অন্যদের থেকে বেশি প্রত্যাশা করো না। যখন তুমি নিজের কাছ থেকেই আশা রাখো, তখন তৃপ্তি তোমার ভিতরেই থাকে। তুমি যখন কারো জন্য ভালো কিছু করো, তখন তার হিসেব করো না। এটাই তোমার মহত্ব আর উদারতার পরিচয়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে শান্তি আর সুখ তখনই আসে যখন মন আর আত্মার মধ্যে ভারসাম্য থাকে। এই ভারসাম্য বাইরে থেকে নয়, ভিতর থেকে আসে। মনকে নিয়ন্ত্রণ করার মানে এই নয় যে আমরা আমাদের অনুভূতিকে দমন করব, বরং সেগুলোকে বোঝা আর সঠিকভাবে প্রতিক্রিয়া দেওয়াই গুরুত্বপূর্ণ। যদি আমাদের মন অস্থির থাকে, তাহলে ছোট ছোট জিনিসেও আমরা অস্থির হয়ে যাই। কিন্তু মন যদি স্থির হয়, তাহলে বড় বড় সমস্যাও সহজে মেটানো যায়। শ্রীকৃষ্ণ বলেন, আত্মার প্রকৃত রূপকে জানো। আত্মা শান্ত, পবিত্র আর আলোকিত। যখন আমরা আত্মার এই রূপকে চিনতে পারি, তখন আমাদের ভিতর স্থিরতা আসে। দুনিয়ার কোনো সম্পদ, পদ বা সফলতা চিরস্থায়ী নয়, কিন্তু যদি তোমার ভিতরে শান্তি থাকে, তাহলে তুমি প্রতিটি পরিস্থিতিতে তৃপ্ত থাকতে পারো। যোগ, ধ্যান আর সত্যিকারের প্রেমী হলো সেই পথ যা তোমাকে অন্তরের শান্তি দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যখন আমরা আমাদের প্রতিটি কাজ ভগবানের চরণে সমর্পণ করে দিই, তখন আমরা কোনো কষ্টকে ভয় পাই না। ভক্তিভাবে করা প্রতিটি কাজ আমাদের মানসিক শান্তি দেয়। যখন তুমি নিঃস্বার্থভাবে কাজ করো, তখন তা আর শুধু কাজ থাকে না, তা হয়ে ওঠে সেবা। যখন আমরা বুঝে যাই যে যা কিছু ঘটছে তা ভগবানের ইচ্ছাই ঘটছে, তখন সফলতা ও ব্যর্থতা দুটোতেই শান্তি মেলে। এই সমর্পণই আমাদের উদ্বেগ ও চাপ থেকে মুক্ত করে। ভক্তি কেবল মন্দির বা পুজোতেই সীমাবদ্ধ নয়,
যদি তুমি প্রতিটি কাজ ভগবানের কাজ মনে করে করো, তাহলে তোমার জীবন সহজ, সুন্দর আর সুখময় হয়ে উঠবে। তোমার স্বপ্ন পূরণের জন্য নিজের উপর বিশ্বাস রাখো। যখন তুমি সততা আর নিষ্ঠার সঙ্গে কোনো কাজ করো, তখন পুরো সৃষ্টি তোমার সহায় হয়ে ওঠে। কখনো কারো সঙ্গে নিজের তুলনা করো না, কারণ প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের গন্তব্য নিজস্ব। সম্পর্ককে গুরুত্ব দাও। যারা তোমার পাশে থাকে তারাই তোমার সবচেয়ে বড় সম্পদ। তারা তোমার কষ্টের সময় পাশে থাকে, তাই তাদের বোঝো আর সম্মান করো। কখনো ভাবো না তুমি একা। তোমার ভিতরে একটা অমূল্য শক্তি আছে, যা প্রতিটি সংকটের সামনে সাহসের সঙ্গে দাঁড়াতে পারে। আত্মবিশ্বাসী তোমার সেরা সঙ্গী। যদি তুমি নিজের ওপর ভরসা রাখো, তাহলে কোনো সমস্যাই তোমার ক্ষতি করতে পারবে না। প্রতিদিনকে এক নতুন সুযোগের মতো দেখো। কখনো কোনো কাজকে ছোট বলে ভাবো না। তোমার এই ছোট ছোট চেষ্টাগুলিই মিলিত হয়ে একদিন বড় সফলতার রূপ নেয়। প্রতিটি সমস্যার পেছনে লুকিয়ে থাকে এক শিক্ষা, শুধু প্রয়োজন সেই শিক্ষাকে দেখার দৃষ্টি। যখন তুমি নিঃশর্তভাবে ভালোবাসো, সেই ভালোবাসা তোমার আত্মাকে শান্ত করে তোলে। প্রকৃত সম্পর্ক তখনই গড়ে ওঠে যখন সেখানে কোনো প্রত্যাশা থাকে না। যখন তুমি কাউকে সাহায্য করো বিনিময়ে কিছু না চেয়ে, সেই সাহায্যই তোমার জীবনের প্রকৃত অর্থ হয়ে দাঁড়ায়। সত্যিকারের সফলতা সেটাই, যা আত্মার গভীর থেকে আসে। যখন তুমি নিজেকে তৃপ্ত মনে করো, যখন তোমার অন্তরে শান্তি থাকে এবং যখন তুমি ভয় ছাড়াই তোমার স্বপ্নের দিকে এগিয়ে চলো। প্রতিবার যখন তুমি পড়ে যাও, মনে রেখো উঠে দাঁড়ানোই তোমার প্রকৃত জয়। ভয় তোমার ভেতরের শক্তিকে আড়াল করে রাখে, আর যখন তুমি সেই ভয়কে পেরিয়ে যাও, তখনই তোমার আসল শক্তি প্রকাশ পায়। তাই জীবনে থেমে থেকো না, আগে এগিয়ে চলো, নিজের ভেতরের কণ্ঠস্বর শুনো। নিজের লক্ষ্যের গভীরতা বুঝে পূর্ণ নিবেদন দিয়ে সেই পথেই কাজ করে যাও। এটাই জীবনের সার্বিক অর্থ, এটাই শ্রীকৃষ্ণের উপদেশ। নিজের ভেতরের শক্তিকে চিনে নাও, আত্মার ঐশ্বর্যকে অনুভব করো এবং প্রতিটি পরিস্থিতিতে ভারসাম্য বজায় রেখে তোমার কর্মগুলোকে ঈশ্বরকে উৎসর্গ করো। জীবনের প্রকৃত শক্তি বাইরের কিছু নয়, সেটি আমাদের ভেতরেই থাকে। যখন আমরা হৃদয়ের কথা শুনি, যখন আমরা নিজেকে সত্যিই বুঝি, তখন পথগুলো আপনিই পরিষ্কার হতে থাকে। কখনো কারো সঙ্গে নিজের তুলনা করো না, বরং নিজেকে বুঝে নিজের শক্তিকে চিনে নাও। যখন তুমি নিজের প্রকৃত সত্তাকে জানো, তখন কোনো বাধাই তোমাকে থামাতে পারে না। যারা তোমাকে বুঝতে পারে না, তারাও জীবনে একটি উদ্দেশ্য নিয়েই আসে। তারা তোমাকে শেখায় নিজের ওপর বিশ্বাস রাখা কতটা জরুরি। আত্মবিশ্বাস এমন এক ঢাল, যা তোমাকে কঠিন সময় ও সমালোচনার হাত থেকে রক্ষা করে। যখন জীবনে কোনো কঠিন সময় আসে, বুঝে নাও যে সেটি তোমার আত্মিক উন্নতির সময়। প্রতিটি সংকটের পরে আসে এক নতুন সূচনা, আর সেই নতুন সূচনাই তোমাকে করে তোলে আরও দৃঢ়। হৃদয় সত্য আর সততা ধরে রাখো। যখন তুমি তোমার পরিশ্রমকে তোমার লক্ষ্য সঙ্গে যুক্ত করে কাজ করো, তখন সফলতা নিজেই তোমার কাছে চলে আসে। অন্যদের থেকে কিছু পাওয়ার আশা ছেড়ে দাও, কারণ প্রকৃত আনন্দ তখনই আসে যখন তুমি নিজেকেই নিজের দায়িত্বে রাখো। যখন তুমি নিজেকে গ্রহণ করো, তখন প্রতিটি চ্যালেঞ্জ সহজ মনে হয়। তোমার স্বপ্নকে কখনো ছোট করে দেখো না। যারা তোমার সফলতার পথে বাধা দেয়, তারাই তোমার আত্মবিশ্বাসকে আরও শক্ত করে তোলে। আত্মজ্ঞান ও আত্মবিশ্বাস, এই দুইই জীবনের সবচেয়ে বড় শক্তি। শ্রীকৃষ্ণ বলেন, যারা অন্যের মঙ্গল কামনায় কাজ করে, তারাই প্রকৃত সুখের অনুভব পায়। যখন তুমি কারো উপকার করো, তখন যে তৃপ্তি আর শান্তি তোমার ভেতর জন্ম নেয়, তা অপরিসীম। জীবনের আসল সুখ অন্যকে খুশি করতে পারাতেই নিহিত। যখন তুমি কারো দুঃখে সঙ্গী হও, তখন তুমি জীবনের আসল অর্থ বুঝতে পারো। এই সেবাবোধ তোমার আত্মাকে বিশুদ্ধ করে তোলে এবং তোমার অস্তিত্বের প্রকৃত উদ্দেশ্যকে প্রকাশ করে। কল্যাণের প্রতিটি ছোট প্রয়াস কাউকে আলো দিতে পারে, আর তোমার মধ্যেও জন্ম দেয় এক গভীর আত্মিক আনন্দ। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, যদি আমরা আমাদের ইচ্ছা ও সংকল্প ঈশ্বরকে সমর্পণ করি, তাহলে কোনো দুঃখই আমাদের কষ্ট দিতে পারবে না। যখন আমরা আমাদের কাজের ফলাফলকে ঈশ্বরের ইচ্ছা হিসেবে মানি, তখন আমরা মন থেকে শান্তি ও ভারসাম্য পাই। এই সমর্পণ আমাদের প্রতিটি পরিস্থিতিকে মেনে নিতে এবং সাহসের সঙ্গে মোকাবিলা করার শক্তি দেয়। ঈশ্বরের পথে চলার মানে এই নয় যে জীবনে কোনো কষ্ট আসবে না, বরং এর মানে হলো প্রতিটি বাধা আমাদের আত্মার পরীক্ষা। আর যখন আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হই, তখন আমরা আরও শক্তিশালী হয়ে উঠি।
ঈশ্বরে বিশ্বাস আমাদের ধৈর্য ও সহনশীলতা দেয়। যখন আমরা আমাদের সংকল্প ও ইচ্ছাকে ঈশ্বরের পায়ে সমর্পণ করি, তখন আমাদের উদ্দেশ্য শুধু নিজের জন্য থাকে না, বরং সমাজ ও সৃষ্টির কল্যাণের জন্য হয়ে যায়। ঈশ্বর ভক্তি শুধু মন্দির, পূজা বা মন্ত্রে সীমাবদ্ধ নয়। ভক্তি সেই প্রতিটি কাজে থাকে যা আমরা নিঃস্বার্থভাবে করি। যখন তুমি তোমার কাজকে ঈশ্বরের সেবা মনে করে করো, সেই কাজই তোমাকে শান্তি আর সন্তুষ্টি দেয়। যখন তুমি তোমার স্বপ্নের জন্য নিষ্ঠার সঙ্গে চেষ্টা করো, তখন কোনো শক্তিই তোমাকে থামাতে পারে না। তোমার আত্মবিশ্বাস ও পরিশ্রমের শক্তি তোমাকে সব কঠিন সময় থেকে পার করে দেয়। সময় খুবই মূল্যবান। যে সময় এখন তোমার কাছে আছে, সেটির সদ্ব্যবহার করো, কারণ একবার চলে যাওয়া সময় আর ফিরে আসে না। যখন তুমি প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাও, তখন সফলতা তোমার পায়ে এসে দাঁড়ায়। তোমার সম্পর্কগুলোকে মূল্য দাও। যারা তোমার সঙ্গে থাকে, তারাই তোমার প্রকৃত শক্তি। তাদের নিঃস্বার্থ সহায়তা ও ভালোবাসা তোমাকে জীবনে সঠিক পথ দেখায়। সম্পর্ক কোনো শর্তে গড়ে ওঠে না, ঠিক যেমন নিঃস্বার্থ ভালোবাসা কোনো স্বার্থের ভিত্তিতে দাঁড়িয়ে থাকে না। সত্যিকারের সফলতা সেটাই, যা আত্মাকে শান্তি দেয়। যখন তুমি নিজেকে চিনে প্রতিটি পরিস্থিতিতে ভারসাম্য ধরে রাখো, তখনই জীবনে প্রকৃত শান্তি ও আনন্দ আসে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের কর্মগুলোকে ঈশ্বরকে উৎসর্গ করে দেয়, সে শান্তি ও তৃপ্তিতে পূর্ণ হয়। এই সমর্পণ আমাদের শেখায় যে জীবন শুধু আমাদের নিয়ন্ত্রণে নয়, আমাদের সঙ্গে যা কিছু ঘটে তা ঈশ্বরের পরিকল্পনারই অংশ। যখন আমরা এই সত্য বুঝে ফেলি, তখন আমাদের ভয়, দুশ্চিন্তা ও মানসিক চাপ কমে যায়। আমরা প্রতিটি পরিস্থিতিকে শান্ত মনে গ্রহণ করতে শিখে যাই। ঈশ্বরে বিশ্বাস এবং তার স্মরণ আমাদের সাহস দেয়। যখন আমরা প্রতিটি কাজকে তার সেবা মনে করে করি, সেই কাজ আমাদের অন্তর থেকে সুখ দেয়। এটাই জীবনের আসল পথ, আত্মার বিশুদ্ধতা, সেবার মনোভাব এবং বিশ্বাসের জীবন। তাই শ্রীকৃষ্ণের উপদেশকে জীবনে গ্রহণ করো। তোমার হৃদয়ের কথা শোনো, নিজের ওপর বিশ্বাস রাখো, অন্যদের জন্য বাঁচো এবং তোমার কাজকে ঈশ্বরকে উৎসর্গ করো। এটাই জীবনের সত্য যাত্রা। জীবনে সত্যিকারের সুখ বাইরে থেকে আসে না, সেটা আসে আমাদের অন্তর থেকে। যখন আমরা মনের গভীরে শান্তি অনুভব করি, তখনই আমরা প্রকৃত আনন্দ পাই। ঈশ্বরে বিশ্বাস আর সমর্পণের সঙ্গে যাপিত জীবনই সবচেয়ে সুখের হয়। যখন তুমি কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, তখন বুঝে নাও যে সেই সময় তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলতে এসেছে। প্রতিটি কঠিন মুহূর্ত একটি করে শিক্ষা দেয়, আর সেই শিক্ষাগুলোই আমাদের একজন উন্নত মানুষে পরিণত করে। সত্যিকারের ভালোবাসা শর্তহীন হয়। ভালোবাসা মানে এই নয় যে প্রতিনিয়ত কাউকে খুশি রাখাই তার কাজ, বরং সত্যিকারের ভালোবাসা হলো কোনো প্রত্যাশা ছাড়াই একে অপরকে গ্রহণ করা। আমরা প্রায়ই জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে উপেক্ষা করে ফেলি, অথচ সেই মুহূর্তগুলোই আমাদের জীবনকে গড়ে তোলে। পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে কাটানো সময়ই জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। সফলতা শুধু লক্ষ্য ছুঁয়ে ফেলা নয়, বরং এটি একটি যাত্রা। যখন আমরা প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করার চেষ্টা করি, তখনই আমরা প্রকৃত সফলতার দিকে এগোই। যারা আমাদের পরিশ্রমকে বোঝে না, তারাই আমাদের সুযোগ দেয় নিজেদের প্রমাণ করার। তাদের সমালোচনা আমাদের আরও শক্ত করে তোলে। সংগ্রাম জীবনের একটি অংশ, এটাই আমাদের লুকিয়ে থাকা শক্তির সঙ্গে পরিচয় করায়। যারা আমাদের সঙ্গে থাকে না, তারাই আমাদের শেখায় নিজের ওপর বিশ্বাস রাখতে। আমাদের জীবন আমাদের নিজের হাতে, তাই অন্যের কথা শুনে নিজের স্বপ্ন বদলে ফেলো না। তোমার আত্মবিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। যখন তুমি নিজের ওপর ভরসা রাখো, তখন কোনো শক্তিই তোমাকে থামাতে পারে না। যারা তোমার নিন্দা করে, তারা তোমার সত্যের ভয় পায়। তাদের নেতিবাচকতা তোমাকে আরও শক্তিশালী করে তোলে। সত্যিকারের আনন্দ আসে তখন, যখন আমরা স্বার্থহীনভাবে অন্যের জন্য কিছু করি। যখন তুমি কারো পাশে দাঁড়াও, সেই আনন্দ তোমাকে অন্তর থেকে তৃপ্তি দেয়। জীবনে কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা করো না। তুমি যা অন্যদের দাও, সেটাই তোমার জীবনে ফিরে আসে। যারা কঠিন সময়ে তোমার পাশে থাকে, তারাই প্রকৃত সঙ্গী। আত্মসম্মান নিয়ে তোমার স্বপ্নকে অনুসরণ করো। যখন তুমি তোমার স্বপ্নের সঙ্গে একাত্ম হও, সফলতা নিজে থেকেই তোমার দিকে এগিয়ে আসে। ক্ষমা করাও একটি শক্তি। এটি শুধু অন্যকে নয়, তোমাকেও মুক্তি দেয়। প্রতিটি কঠিন সময় শুধুই এক একটি ধাপ। এগুলো তোমাকে শিক্ষা দেয় এবং তোমাকে সামনে এগিয়ে যেতে প্রস্তুত করে।
তোমার লক্ষ্যকে আঁকড়ে ধরো এবং প্রতিটি পদক্ষেপ সচেতনভাবে বাড়াও। জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান, আজকের কাজই তোমার আগামীর ভিত্তি তৈরি করে। যখন তুমি ব্যর্থ হও তখন বুঝে নাও এই ব্যর্থতাই ভবিষ্যতের সফলতার ভিত। আত্মবল ও ধৈর্য দিয়ে প্রতিটি কঠিন সময় সহজ হয়ে যায়। শুরুতে ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই ভয়ই তোমাকে ভেতর থেকে শক্ত করে তোলে। প্রতিটি দিন এক নতুন আশা ও সুযোগ নিয়ে আসে। যখন তুমি তোমার হৃদয়ের কথা শুনে সেই পথেই চলতে শুরু করো, তখনই তুমি তোমার জীবনের সঠিক দিক ঠিক করো। বাধা শুধু পথ বদলায়, কিন্তু গন্তব্যে পৌঁছানোর শক্তি তোমার আত্মবলেই থাকে। আত্মসংযমই সবচেয়ে বড় শক্তি। যখন তুমি তোমার রাগ ও আবেগকে নিয়ন্ত্রণে রাখো, তখনই তুমি তোমার জীবনকে শান্তি ও স্থিতির পথে নিয়ে যাও। কখনো কখনো একা চলাটাও প্রয়োজন হয়, কারণ সেটাই আত্মনির্ভরতার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সত্যিকারের সফলতা তখনই আসে যখন তুমি তোমার হৃদয়ের কথা শুনে পথ চলো। জীবনের প্রকৃত সৌন্দর্য এই ছোট ছোট কাজগুলোর মাঝেই লুকিয়ে থাকে, যেগুলো তুমি ভালোবাসা ও সন্তুষ্টির সঙ্গে করো। তোমার স্বপ্ন পূরণের জন্য কাউকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। যখন তুমি তোমার স্বপ্নের প্রতি সৎ থাকো এবং তাদের পূরণের জন্য এগিয়ে চলো, তখন কোনো বাহ্যিক পরিস্থিতিই তোমাকে থামাতে পারে না। যারা তোমার পথে বাধা দেয়, তারাই তোমাকে তোমার শক্তি চিনিয়ে দেয়। তাদের কারণেই তুমি নিজের ক্ষমতা অনুভব করতে পারো এবং এগিয়ে যেতে পারো। যখন তুমি তোমার সত্যিকারের সত্তাকে মেনে নাও এবং তাকে নিয়ে বাঁচো, তখন প্রতিটি দিন বিশেষ হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃত সুখ অন্যের কল্যাণে নিহিত। যখন তুমি কোনো দুঃখী মানুষের পাশে দাঁড়াও কিংবা কারো আনন্দে শরিক হও, তখন যে শান্তি অনুভব করো তা সত্যিই অমূল্য। এই শান্তি তোমাকে ভেতর থেকে দৃঢ় করে তোলে। জীবনের আসল উদ্দেশ্য কেবল নিজের জন্য নয়, বরং অন্যদের সেবায় নিহিত। যখন আমরা নিঃস্বার্থভাবে অন্যের জন্য কিছু করি, তখন সেই অভিজ্ঞতাই আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। ঈশ্বরে সমর্পণ ও বিশ্বাস রাখলে আমরা সব কষ্ট অতিক্রম করতে পারি। যখন আমরা আমাদের সংকল্প ও ইচ্ছাকে তার চরণে অর্পণ করি, তখন জীবনের কষ্টগুলোও তুচ্ছ মনে হয়। ঈশ্বরের পথে চলা আমাদের ভেতর থেকে শান্তি ও ভারসাম্য দেয়। এই পথ আমাদের প্রতিটি অবস্থায় স্থির থাকতে শেখায়। যখন আমরা ঈশ্বরের ইচ্ছাকে বুঝতে শিখি এবং তাতে বিশ্বাস রাখি, তখন আমাদের মন প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকে। তাই জীবনের সবচেয়ে বড় শক্তি হলো আত্মবিশ্বাস, ধৈর্য ও ঈশ্বরে বিশ্বাস। যখন তুমি এই তিনটি নিয়ে পথ চলো, তখন জীবনের কোনো কঠিনতাই তোমার গন্তব্য রোধ করতে পারে না। প্রতিটি কষ্ট তোমাকে এক নতুন সুযোগ দেয় নিজেকে আরও ভালো করে গড়ার, নতুন কিছু শেখার এবং তোমার উদ্দেশ্যকে আরও দৃঢ় করার। শুধু প্রতিটি দিনে নিজের ওপর বিশ্বাস রাখো আর ঈশ্বরের করুণায় আস্থা রেখে এগিয়ে চলো। এটাই জীবন, এটাই সত্যিকারের সুখ। জীবন এক যাত্রা, যেখানে প্রতিটি মুহূর্তকে পূর্ণভাবে বাঁচা সবচেয়ে জরুরি। সময় কখনো থেমে থাকে না, আর যে সময় চলে যায় তা আর কখনো ফিরে আসে না। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে মন থেকে বাঁচো এবং তার আনন্দ গ্রহণ করো। তোমার সবচেয়ে বড় শত্রু তোমার নিজের অস্থিরতা। যখন তুমি নিজেকে দুর্বল ভাবো, তখনই তুমি তোমার প্রকৃত শক্তিকে হারিয়ে ফেলো। আত্মসংযম আর আত্মসম্মান দিয়ে তুমি জীবনের যে কোনো পরিস্থিতিতে জয়লাভ করতে পারো। তাই কখনো নিজের শক্তিকে ছোট মনে করো না। যখন তুমি নিজের আত্মবিশ্বাস ও ভেতরের শক্তিকে চিনে ফেলো, তখন কোনো বাধাই তোমার পথ রোধ করতে পারে না। জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হলো নিজেকে বোঝা এবং নিজের সঙ্গে সত্যিকারের ভালোবাসা করা। যখন তুমি নিজেকে ভালোবাসো, নিজের ক্ষমতাকে চিনতে পারো, তখন জীবনের কোনো কঠিন সময় তোমাকে থামাতে পারে না। যারা তোমার সমালোচনা করে, তারাও আসলে তোমার উন্নতির অংশ। তাদের কথায় তুমি নিজের দুর্বলতাকে চিনে ফেলো এবং তা শুধরে আরও ভালো হয়ে ওঠো। তাই সমালোচনাকেও শেখার একটি সুযোগ হিসেবে নাও। সত্যিকারের শান্তি তখনই আসে যখন তুমি নিজের হৃদয়ের কথা শোনো এবং সেই অনুযায়ী জীবন যাপন করো। যখন তুমি হৃদয়ের পথ অনুসরণ করতে শুরু করো, জীবন সহজ, সত্য ও শান্তিতে ভরে ওঠে। হৃদয়ের কণ্ঠস্বরই সবচেয়ে বড় পথ প্রদর্শক। যখন কোনো সমস্যা আসে, তখন ভয় না পেয়ে বুদ্ধিমত্তার সঙ্গে তা দেখো। সেই সমস্যা তোমাকে আরও শক্তিশালী করে তোলার জন্যই এসেছে। প্রতিটি সমস্যা সাময়িক হয়, আর প্রতিটি সমস্যার কোনো না কোনো সমাধান থাকে। তাই আত্মবিশ্বাস ও ধৈর্য ধরে প্রতিটি পরিস্থিতির মোকাবিলা করো। প্রতিটি মুহূর্তকে পুরোপুরি উপভোগ করতে শেখো। তুমি যেই সময় পরিবার,
বন্ধু বা প্রিয়জনদের সঙ্গে কাটাও, সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু তা পূরণ করার সাহস খুব কম মানুষ রাখে। যখন তুমি নিজের স্বপ্নের জন্য সম্পূর্ণ সততা ও পরিশ্রম করো, তখন তুমি শুধু নিজের জীবন নয়, অন্যের জন্যও এক প্রেরণা হয়ে ওঠো। তোমার প্রকৃত মহত্ব তোমার কর্মেই প্রকাশ পায়। যখন তুমি সম্পূর্ণ সততা আর নিষ্ঠার সঙ্গে কাজ করো, তখনই তুমি প্রকৃত সফলতা পাও। আর মনে রেখো, যারা তোমাকে একা ছেড়ে দেয়, তারা তোমাকে শেখায় কিভাবে নিজেকে ভালোবাসতে হয়। জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো কঠিন পথেই পাওয়া যায়। যখন তুমি কঠিন সময় পার করো, তখনই তুমি নিজের ভেতরের প্রকৃত শক্তিকে আবিষ্কার করো। আর যখন তুমি নিজেকে বোঝা শুরু করো, তখন জীবনের সব দিক স্পষ্ট হয়ে যায়। খুশি থাকতে শেখো। তুমি যখন খুশি থাকো, তখন তোমার চারপাশের মানুষও খুশি অনুভব করে। প্রকৃত আনন্দ আসে আত্মা থেকে, বাইরের কিছু থেকে নয়। সত্যিকারের শক্তি আত্মবিশ্বাসে নিহিত। যারা তোমাকে নিচে নামাতে চায়, তারাই তোমার আত্মবিশ্বাসকে আরও মজবুত করে তোলে। যখন তুমি তাদের কথায় কান না দিয়ে নিজের পথে এগিয়ে চলতে থাকো, তখন তুমি নিশ্চিতভাবে জিতে যাও। জীবনে কখনো এমন সময় আসে যখন আমরা নিজেকেই হারিয়ে ফেলি, কিন্তু সেই সময়ই আমাদের সুযোগ দেয় নিজেদের নতুন করে খুঁজে পাওয়ার। আর যখন তুমি নিজেকে সত্যিকারের বুঝে ফেলো, তখন তুমি জীবনের প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পেয়ে যাও। জীবনে সবচেয়ে জরুরি হলো নিজের প্রতি সততা ও নিষ্ঠা। যখন তুমি নিজের সঙ্গে সত্য থাকো, তখন তোমার জীবন সহজ, সুন্দর ও সত্য হয়ে ওঠে। যখন তুমি অন্যের ওপর প্রত্যাশা রাখা ছেড়ে দাও আর নিজের আনন্দ নিজে খুঁজে পেতে শেখো, তখন প্রতিটি দিন আনন্দময় হয়ে ওঠে। আত্মসম্মানের চেয়ে বড় কিছু হয় না। কখনো কারোর জন্য নিজের আত্মসম্মানকে হারাতে দিও না। যখন তুমি নিজের সম্মান বজায় রাখো, তখন কোনো শক্তিই তোমাকে থামাতে পারে না। যারা তোমার সঙ্গে থাকে, তারা তোমার শক্তি, তাদের জীবনের অংশ মনে করো আর সম্মান দাও। সত্যের পথে চললে আত্মবিশ্বাস আর সাহস পাওয়া যায়। জীবনে কিছু মুহূর্ত এমন আসে, যেগুলো আমাদের আমূল বদলে দেয়। সেই মুহূর্তগুলোকে চিনে নাও, সেখান থেকে শেখো এবং এগিয়ে চলো। প্রতিটি দিনকে এক নতুন সুযোগ মনে করো। তোমার যেসব শক্তি আছে, সেগুলাকে চিনে নাও এবং সেগুলাকে ভালো কাজে লাগাও। যখন তুমি সত্য আর ভালোবাসার সঙ্গে জীবনযাপন করো, তখন প্রতিটি দিন এক আশীর্বাদ হয়ে ওঠে। তোমার জীবন অন্য কারোর চিন্তাধারায় নয়, বরং তোমার নিজস্ব ভাবনা, লক্ষ্য ও স্বপ্ন অনুসারে চলুক। তবেই তুমি সত্যিকারের সুখ ও শান্তি অনুভব করবে। জীবন ছোট, কিন্তু বাঁচার সুযোগ অসীম। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত এক নতুন সূচনা। তাকে পুরো মন দিয়ে জিও, ভালোবাসো, সত্যিকারের হও এবং নিজের ভেতরের আলোকে ছড়িয়ে দাও। এটাই প্রকৃত জীবন। জীবনে প্রত্যেক মানুষের এক নিজস্ব ভূমিকা থাকে। সে ছোট হোক বা বড়, প্রত্যেকেই আমাদের কিছু না কিছু শেখায়। তাই জীবনে সবাইকে সম্মান করা প্রয়োজন। যখন আমরা অন্যকে বুঝতে ও গ্রহণ করতে শিখি, তখনই আমাদের জীবন আরও সুন্দর হয়। যখন তুমি নিজের সীমাবদ্ধতাকে বুঝে তা অতিক্রম করতে চাও, তখনই তুমি নিজের প্রকৃত শক্তিকে আবিষ্কার করো। এটাই হলো সত্যিকারের শক্তি, নিজেকে উন্নত করা আর প্রতিদিন কিছু না কিছু নতুন শেখা। যারা আমাদের জীবনে পাশে থাকে, তাদের সঙ্গী আমাদের কঠিন সময়ের ভরসা হয়। এমন মানুষদের কদর করা উচিত। যখন তুমি কাউকে সাহায্য করো, তখন তুমি শুধু তার নয়, নিজের আত্মাকেও সাহায্য করো। অন্যকে সাহায্য করলে যে শান্তি মেলে, তা আর কোনো কিছুতে পাওয়া যায় না। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি তার হৃদয়ে ভগবানকে স্থান দেয়, তার জীবন শান্ত ও তৃপ্তিতে ভরে ওঠে। এর অর্থ শুধু পূজা করা নয়, বরং নিজের চিন্তা, কাজ ও অনুভবের মধ্যে ভগবানকে স্থান দেওয়া। যখন আমরা প্রতিটি কাজকে ঈশ্বরের সেবা মনে করে করি, তখন আমাদের চিন্তাভাবনা ইতিবাচক হয় এবং দুশ্চিন্তা ধীরে ধীরে চলে যায়। ঈশ্বরে বিশ্বাস রাখার অর্থ হলো এই বোঝা যে জীবনের প্রতিটি পরিস্থিতি, সুখ দুঃখ, ঈশ্বরের ইচ্ছাতেই ঘটে এবং তা আমাদের মঙ্গলার্থেই হয়। এই অনুভব আমাদের এমন এক শক্তি দেয়, যা কোনো বিপদ আমাদের ভাঙতে পারে না। যখন আমরা ঈশ্বরকে আমাদের জীবনে স্থান দিই, তখন আমাদের মন স্থির ও শান্ত হয়ে ওঠে। তখন আর কোনো অভিযোগ থাকে না, আর আমরা জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে এক শিক্ষা হিসেবে গ্রহণ করি। এটাই ঈশ্বরের পথ, সেবা, সম আর্পণ ও শান্তি। শ্রীকৃষ্ণ আরেকটি সুন্দর কথা বলেন, জীবনে শান্তি পেতে হলে ক্ষমা করতে শেখো।
যখন আমরা কারো ওপর রাগ করি তখন সেই রাগ আমাদের মনকে বিষিয়ে তোলে। ক্রোধ আর ঘৃণার ভার আমাদের হৃদয়কে ভারী করে দেয়, কিন্তু যখন আমরা ক্ষমা করি তখন আমাদের অন্তর হালকা হয়ে যায়, এক গভীর প্রশান্তি অনুভব করি। ক্ষমা করলে সামনের মানুষটি বদলাবে কিনা তা গুরুত্বপূর্ণ নয়, আমরা নিজেদের ভেতর শান্তি পাই, আমাদের আত্মা মুক্ত হয় এবং আমরা এগিয়ে যেতে পারি। জীবনে এমন মানুষদেরও দেখা মেলে যারা আমাদের কষ্ট দেয়। আমরা ভাবি তাদের ক্ষমা করা দুর্বলতা, বাট বাস্তবে ক্ষমা করাই সবচেয়ে বড় শক্তি। এটা আমাদের আভ্যন্তরীণ শান্তির চাবিকাঠি। যখন আমরা কাউকে ক্ষমা করি তখন আমরা শুধু তাকে নয়, নিজেদের ভেতরের ভার থেকেও মুক্ত হই। আমাদের মনে প্রেম, করুণা আর সহনশীলতা জাগে, আর এটাই আমাদের প্রকৃত সুখ দেয়। তাই জীবনে যতটা সম্ভব চেষ্টা করো অন্যকে বোঝার, ক্ষমা করার আর নিজের মনকে শুদ্ধ রাখার। এটাই শ্রীকৃষ্ণের পথ, আর এটাই জীবনের প্রকৃত সাধনা। জীবনে শান্তি, প্রেম ও তৃপ্তি পাওয়ার সবচেয়ে সুন্দর উপায় হলো ক্ষমা করা। যখন আমরা কাউকে ক্ষমা করি তখন আমরা তাকে নয়, বরং নিজেদের মনের ও আত্মার শান্তি দিই। ক্ষমার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা সবাই মানুষ, ভুল আমাদের হতেই পারে। এই ভাবনাই আমাদের দয়া আর সহানুভূতি শেখায়। ভগবানের পথে চলার অর্থই হলো আমাদের ছোট অহংকারকে ছাড়িয়ে গিয়ে বড় দৃষ্টিভঙ্গি অর্জন করা। যখন আমরা ক্ষমা করি তখন আমরা শুধু অন্যকে মুক্ত করি না, বরং নিজেদের মন থেকেও ক্রোধ আর ঘৃণাকে সরিয়ে শান্তি নিয়ে আসি। জীবনে সফলতার কোনো সহজ রাস্তা নেই। প্রতিটি সংগ্রাম, প্রতিটি কঠিন সময় আমাদের শেখায় যে লক্ষ্যে পৌঁছাতে হলে অবিরাম প্রচেষ্টা, সমর্পণ ও ধৈর্য দরকার। যখন আমরা পরিশ্রম করি তখন একদিন সফলতা নিজেই আমাদের দ্বারে আসে। ভয় শুধুই কল্পনার সৃষ্টি। যখন আমরা ভয়কে অতিক্রম করি তখন আমরা নিজের পুরো শক্তিকে চিনে ফেলি। সততা এমন এক গুণ যা আমাদের নিজেদের সঙ্গে যুক্ত করে। যখন আমরা সত্যের সঙ্গে জীবন কাটাই তখন আত্মা নিজেই আমাদের সঠিক পথে চালিত করে। এই সততা আমাদের প্রতিটি সম্পর্ককে দৃঢ়ভাবে টিকিয়ে রাখার শক্তি দেয়। যেসব সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয় তারাই হয় আমাদের জীবনের সত্যিকারের সঙ্গী। ভুল থেকে শিক্ষা নেওয়াই প্রকৃত বুদ্ধিমত্তা। যখন আমরা নিজের ভুল স্বীকার করে শুধরাই তখন আমাদের জীবন এক নতুন দিশা পায়। সেটাই আমাদের প্রকৃত সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। স্বপ্ন দেখা সহজ, কিন্তু তা পূরণ করতে প্রয়োজন পরিশ্রম ও সমর্পণ। যখন আমরা আমাদের স্বপ্নকে কাজের মাধ্যমে বাস্তব করি তখন আমাদের জীবনে নতুন উদ্যম ও পথ আসে। প্রতিটি অভিজ্ঞতা, ভালো হোক বা খারাপ, আমাদের কিছু না কিছু শেখায়। সেই শিক্ষা থেকেই আমরা নিজের মধ্যে এক নতুন শক্তি অনুভব করি। সময় কখনো থেমে থাকে না, যে মুহূর্ত চলে যায় তা আর ফিরে আসে না। তাই প্রতিটি মুহূর্তকে পুরো মন দিয়ে উপভোগ করা উচিত। আজকে পুরো সততা ও উদ্যম দিয়ে বাঁচলেই ভবিষ্যৎ সুন্দর হয়। সময়ের মূল্য বোঝো, তবেই জীবনে ভারসাম্য ও সফলতা আসবে। আত্মসংযমই আমাদের সবচেয়ে বড় শক্তি। যখন আমরা আমাদের মন, রাগ ও আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখি তখন আমরা যে কোনো কঠিন পরিস্থিতির সঙ্গে লড়তে পারি। আত্মসংযম আমাদের জীবনের গভীর অর্থের সঙ্গে যুক্ত করে। যারা নিজেদের ব্যর্থতা থেকে ভয় পায় না তারাই জীবনে এগিয়ে যায়। জীবনের প্রতিটি ওঠানামা আমাদের শক্ত করে তোলে। যখন আমরা প্রতিটি অভিজ্ঞতাকে এক শিক্ষা হিসেবে মেনে নিই তখন আমরা প্রতিটি চ্যালেঞ্জ জিততে পারি। কখনো অন্যের ওপর অতিরিক্ত প্রত্যাশা রেখো না। প্রত্যাশা থেকে তৈরি হওয়া আশা অনেক সময় কষ্ট দেয়, কিন্তু যখন তুমি নিজের ওপর আশা রাখো তখন তুমি আত্মনির্ভর হয়ে ওঠো এবং তোমার আনন্দ তোমার হাতে থাকে। তোমার আত্মসম্মান কখনো কারো জন্য বিসর্জন দিও না। আত্মসম্মানই সবচেয়ে বড় অলংকার। যখন তুমি নিজেকে সম্মান দাও তখনই দুনিয়া তোমাকে সম্মান দিতে শেখে। সম্পর্কের আসল শক্তি থাকে একসাথে পথ চলায়। যারা কঠিন সময়ে তোমার পাশে দাঁড়ায় তারাই তোমার প্রকৃত সঙ্গী। তাদের সবসময় সম্মান দাও এবং তোমার শক্তি মনে করো। সত্য গ্রহণ করলে জীবনে এক নতুন উদ্যম আসে। যখন তুমি চিন্তায় ও কাজে সৎ থাকো তখন তোমার আত্মবিশ্বাস আরও দৃঢ় হয়। সত্যই সেই পথ যা তোমাকে যে কোনো কঠিনতা থেকে বাইরে এনে দিতে পারে। আনন্দ পাওয়া কোনো বাহ্যিক বস্তু নয়, তা তোমার মন, আত্মা আর চিন্তাভাবনার মধ্যেই লুকিয়ে থাকে। এটা তোমার ভিতর থেকে আসে। যখন তুমি নিজেকে খুশি রাখতে শেখো তখন তোমার সেই আনন্দ অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। ইতিবাচক ভাবনা তোমার সবচেয়ে বড় শক্তি। যখন তুমি ভালো চিন্তা করো তখন তোমার দুনিয়াটাও সুন্দর হয়ে ওঠে।
প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা তার শক্তি হয়ে দাঁড়ায়। যখন তুমি ইতিবাচক মানুষের সঙ্গে থাকো তখন তোমার আত্মবিশ্বাস ও মনোবল বাড়ে। এরা জীবনে এগিয়ে চলার প্রেরণা দেয়। তোমার যা কিছু আছে সবই ঈশ্বরের আশীর্বাদ। যখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তখন জীবন আরও সুন্দর মনে হয়। তাই সব সময় মনে রেখো, ক্ষমা করো, কারণ ক্ষমা নিজেকেও শান্তি দেয়, অপরকেও। পরিশ্রম করো, কারণ পরিশ্রমের ফল একদিন ঠিকই আসে। সৎ থাকো, কারণ সত্যিই একমাত্র স্থায়ী। সম্পর্ক রক্ষা করো, কারণ সম্পর্কই প্রকৃত সুখ দেয়। সময়কে গুরুত্ব দাও, কারণ সময়ই সবচেয়ে বড় সম্পদ। আত্মসংযম রাখো, কারণ এটাই সবচেয়ে বড় শক্তি। আত্মসম্মান রক্ষা করো, ইতিবাচক চিন্তা করো, কারণ চিন্তাই ভবিষ্যৎ গড়ে তোলে। নিজেকে গ্রহণ করো ও ভালোবাসো, কারণ এটাই জীবনের সত্যিকারের সূচনা। জীবন এক যাত্রা, যেখানে সুখ ও দুঃখ পাশাপাশি চলে। আমাদের ভাবনাগুলোই জীবনের দিশা ঠিক করে। যদি আমরা ইতিবাচকভাবে ভাবি, তাহলে কঠিন সময়ও আমাদের পথ দেখায়। যখন আমরা অন্যের উপকার করি, তখন শুধু তাদের জন্যই নয়, আমাদের নিজের জন্যও আশীর্বাদ হয়ে ওঠে। এতে হৃদয় সত্যিকারের শান্তি আসে। অন্যের মঙ্গল আমাদের আত্মাকে প্রশান্তি দেয় এবং আমাদের ভিতর থেকে শক্তিশালী করে তোলে। সত্যিকারের শক্তি তখনই আসে যখন আমরা নিজের ভেতরে তাকাই, নিজের দুর্বলতাগুলো চিনি এবং সেগুলো ঠিক করার চেষ্টা করি। আত্মজ্ঞান থেকেই আত্মবিশ্বাসের শুরু হয়। যখন আমরা জীবনের লক্ষ্য বুঝে যাই, তখন আমাদের প্রতিটি চেষ্টার পেছনে এক পরিষ্কার দিশা থাকে। যে কোনো কাজ যদি নিষ্ঠা ও সততার সঙ্গে করা হয়, তাহলে সাফল্য নিশ্চিত। সাফল্য শুধু লক্ষ্য পূরণে নয়, বরং সেই যাত্রায় যেখানে আমরা নিজেকে প্রতিদিন আরও ভালো করে গড়তে চেষ্টা করি। নিজের জীবনের দায়িত্ব নিজেকেই নিতে হবে। যখন আমরা আমাদের কর্ম বেছে নিই জ্ঞান বুদ্ধি দিয়ে, তখন জীবন আমাদের সেই ফলই ফিরিয়ে দেয় যা আমরা দিয়েছি। আত্মপ্রেম সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন তুমি নিজেকে গ্রহণ করো, তখন দুনিয়াও তোমাকে আপন করে নেয়। প্রতিটি সংগ্রাম আমাদের কিছু না কিছু শেখায়। এই অভিজ্ঞতাগুলোই আমাদের সবচেয়ে বড় শিক্ষক। জীবনে যত কষ্টই আসুক, তা আমাদের আরও দৃঢ় করে তোলে। প্রতিটি দিনকে নতুন সুযোগ হিসেবে দেখে বাঁচা উচিত। সত্যিকারের সুখ লুকিয়ে আছে তৃপ্তিতে। যখন আমাদের প্রত্যাশা কমে যায়, তখন আমরা বর্তমানকে অনুভব করতে পারি, আর সেখানেই জীবনের আসল আনন্দ। তুলনা আত্মবিশ্বাস কমিয়ে দেয়। তাই নিজেকে বোঝো এবং নিজের শক্তিকে চিনে নাও। যখন আমরা অন্যের সফলতা দেখে প্রেরণা নিই, তখন নিজের লক্ষ্যে পৌঁছানোর সাহস পাই। আত্মনির্ভর হওয়া জরুরি। একা চলার সাহসই আমাদের নিজেকে খুঁজে পাওয়ার পথে নিয়ে যায়। নিজের মনের কথা শোনা খুব দরকার। যখন আমরা ভেতর থেকে দিশা পাই, তখন পথ নিজেই পরিষ্কার হয়ে যায়। একদিন শ্রীকৃষ্ণ ও উদ্ধব বৃন্দাবনে বসে কথা বলছিলেন। উদ্ধব জিজ্ঞেস করলেন, প্রভু, জীবনে এত সংগ্রাম কেন? শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন আর বললেন, উদ্ধব, সুখ ও দুঃখ জীবনের দুটি দিক। সবাই শুধু সুখ চায়, কিন্তু দুঃখ ছাড়া সুখের দাম কেউ বোঝে না। তারপর তিনি এক গল্প বললেন। এক গ্রামে এক কৃষক বাস করত। সে খুব পরিশ্রমী ছিল। একদিন সে তার বাগানে এক সুন্দর গোলাপের ফুল দেখতে পেল। ফুলটা এত সুন্দর ছিল যে সে ভাবল এটা তার স্ত্রীকে দেখাবে। যখন সে ফুল তুলতে গেল, তখন কাঁটা তার আঙুলে বিঁধে রক্ত বেরিয়ে এল। তবুও সে ফুলটি তুলল ও বাড়ি নিয়ে গেল। তার স্ত্রী ফুল দেখে হাসল। শ্রীকৃষ্ণ বললেন, উদ্ধব, দেখো, ফুলের সৌন্দর্যের সঙ্গে কাঁটাও আসে। জীবনও ঠিক তেমনই। যদি আমরা শুধু সৌন্দর্য চাই, তাহলে কাঁটাও মেনে নিতে হবে। এইভাবে শ্রীকৃষ্ণ বোঝালেন, জীবনে ভারসাম্য দরকার। যদি আমরা প্রতিটি অভিজ্ঞতা থেকে কিছু শিখি, তাহলে যে কোনো পরিস্থিতিকে সহজভাবে গ্রহণ করতে পারি। আমাদের উচিত নিরন্তর স্বপ্নের পেছনে দৌড়ানো, কিন্তু আত্মসম্মান বজায় রেখে কখনো কারো সামনে নিজেকে ছোট ভাবা উচিত নয়। ক্ষমা করলে হৃদয় হালকা হয় এবং মন শান্ত হয়। যারা আমাদের কঠিন সময়ে পাশে থাকে, তারা আমাদের প্রকৃত সাথী। তাদেরকে জীবনের অমূল্য সম্পদ হিসেবে আগলে রাখা উচিত। যখন আমরা অন্যের ভুল ক্ষমা করি, তখন আমরা নিজেদেরও সেই বোঝা থেকে মুক্তি দিই। ঈশ্বরকে হৃদয় স্থান দেওয়া মানে সব পরিস্থিতিতে তার প্রতি বিশ্বাস রাখা। যখন আমরা প্রতিটি কাজকে ঈশ্বরের আরাধনা মনে করি, তখন আমাদের মন শান্ত থাকে এবং আমরা ধৈর্যের সঙ্গে সব বাধা পার করে ফেলি। জীবনে যখন আমরা অভিজ্ঞতা, সংগ্রাম, সফলতা ও ব্যর্থতা থেকে শিখি, তখনই আমরা সত্যিকারে জীবন যাপন করি।
জীবনের সবচেয়ে বড় সাফল্য হলো নিজেকে বোঝা, নিজেকে ভালোবাসা এবং অন্যের কল্যাণে কিছু করা। এই জীবন ঈশ্বরের এক উপহার। একে ভালোবাসা, করুণা, সেবা ও আত্মজ্ঞান দিয়ে পূর্ণ করে তোলো। এটাই শ্রীকৃষ্ণের প্রকৃত বার্তা। একদিন উদ্ধব খুবই চিন্তিত ছিলেন। জীবনের সংগ্রাম, কষ্ট আর মানুষের চাহিদার দৌড়ঝাঁপ কিছুই তার বোধগম্য হচ্ছিল না। তিনি বৃন্দাবনে শ্রীকৃষ্ণের কাছে এলেন এবং প্রশ্ন করলেন, প্রভু, জীবনে এত পীড়া কেন? মানুষ কেন সবসময় কিছু না কিছু পাওয়ার জন্যই ছুটে চলে? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, উদ্ধব, জীবনের মানেই ভারসাম্য। এখানে সুখ ও দুঃখ মিলেমিশে থাকে। সবাই শুধু সুখ চায়, কিন্তু দুঃখ ছাড়া কেউ সুখের আসল মূল্য বুঝতে পারে না। তারপর শ্রীকৃষ্ণ আবার একটি গল্প বললেন। এক গ্রামে এক সাধারণ কৃষক ছিল। প্রতিদিন সে মাঠে খেটে খায়, পরিবারের যত্ন নেয় এবং সরল জীবন যাপন করত। একদিন সে বাগানে এক অপরূপ গোলাপ ফুল দেখল। সেই ফুল এত মোহময় ছিল যে সে ভাবল তা স্ত্রীর জন্য নিয়ে যাবে। যখন সে ফুল তুলতে গেল, তখন কাঁটা তার আঙুলে বিঁধল আর রক্ত পড়ল। তবুও সে ফুলটি তুলল এবং বাড়ি নিয়ে গেল। তার স্ত্রী ফুল দেখে হাসল, কিন্তু আঙুলে রক্ত দেখে জিজ্ঞেস করল, এটা কি করে হলো? কৃষক হেসে বলল, এটা ছোট্ট একটা ক্ষত, কিন্তু এই ফুল দেখে আমি খুব খুশি হয়েছি। এটা আমাকে শেখালো প্রত্যেক সুন্দর জিনিস পাওয়ার জন্য একটু ত্যাগ করতেই হয়। শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন, ঠিক যেমন কৃষককে সেই সুন্দর ফুল পেতে একটু কষ্ট সহ্য করতে হলো, তেমনি জীবনের সৌন্দর্য তখনই বোঝা যায় যখন আমরা এর দুই দিক, সুখ ও দুঃখ, দুটোকেই মেনে নিই। যে ব্যক্তি জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে গ্রহণ করতে পারে, সেটা আনন্দ হোক বা দুঃখ, সেই প্রকৃত শান্তি ও ভারসাম্য পায়। যে শুধু সুখ চায় আর দুঃখ থেকে পালায়, সে কখনো পুরোপুরি শান্ত থাকতে পারে না। শ্রীকৃষ্ণ আরও বললেন, তোমার জীবন গঠিত হয় তোমার চিন্তা, কর্ম এবং মনোভাব থেকে। যদি তুমি প্রতিটি কঠিনতাকে এক একটি সুযোগ মনে করো, তাহলে জীবনের কখনো ভয় করবে না। উদ্ধব মন দিয়ে শোনেন। তার মনের সব প্রশ্নের উত্তর যেন একে একে খুলে যাচ্ছিল। তিনি অনুভব করলেন, সত্যিকারের শান্তি বাইরে থেকে আসে না, তা আমাদের ভিতরে থাকে। যখন আমরা জীবনকে যেমন আছে তেমন গ্রহণ করি, তখনই ভিতর থেকে শান্তি ও আনন্দ আসে। শ্রীকৃষ্ণ বললেন, জীবনের প্রতিটি মুহূর্তকে সম্পূর্ণভাবে অনুভব করো। আজকের দিনটাই আগামীকালের স্মৃতি হয়ে থাকবে। প্রতিটি পরিস্থিতি, সেটা সুখের হোক বা কষ্টের, কিছু না কিছু শেখায়। আর যখন শেখা শুরু হয়, তখনই জীবন সত্যিকারে শুরু হয়। সত্যিকারের সাহস হলো সেই শক্তি যা কঠিন সময়ও হাসি বজায় রাখে আর মনকে শান্ত রাখে। বাহ্যিক সাফল্য বা ধন সম্পত্তির চেয়েও মানসিক শান্তি সবচেয়ে বড় সম্পদ। শেষে শ্রীকৃষ্ণ বললেন, যদি তুমি তোমার ব্যর্থতাকেও সেই সত্যতা ও গ্রহণযোগ্যতার সঙ্গে গ্রহণ করো, যেমন তুমি সাফল্যকে করো, তাহলে জীবনের সবচেয়ে বড় আনন্দ তোমার হবে। উদ্ধব মাথা নিচু করে বললেন, প্রভু, এখন আমি বুঝতে পারছি, জীবনের প্রতিটি অভিজ্ঞতা, সংগ্রাম, আনন্দ, দুঃখ সবই ঈশ্বরের পাঠ। এসব গ্রহণ করেই আমরা সত্যিকারে বাঁচতে পারি। শ্রীকৃষ্ণ হাসলেন ও বললেন, যখন এই উপলব্ধি আসে, তখন জীবন সহজ হয়ে যায়। আর জীবন যখন সহজ হয়, তখনই অন্তরে শান্তি আসে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারি, জীবন শুধুই সাফল্যের প্রতিযোগিতা নয়, এটা অভিজ্ঞতার সমষ্টি। প্রতিটি সংগ্রাম, প্রতিটি ব্যথা, প্রতিটি আনন্দ, এসব মিলেই জীবনকে সম্পূর্ণ করে তোলে। যখন আমরা সবকিছুকে গ্রহণ করে জীবনকে বাঁচি, তখনই আমরা শ্রীকৃষ্ণের দেখানো পথে চলতে পারি। আপনার কাছে যদি এই গল্পটি অনুপ্রেরণাদায়ক মনে হয়, তবে অনুগ্রহ করে লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে আপনার অনুভব লিখুন। জয় শ্রী রাধে কৃষ্ণ। এমন আরও অনুপ্রেরণাদায়ক ও জীবন বদলে দেওয়া ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। নিজেই ধসে পড়ে নিজের ভিতরে এমন শান্তি গড়ে তোলো, যাতে বাইরের দুনিয়ার কোলাহল তোমায় স্পর্শ না করতে পারে। কারণ যা সত্যি, তা কখনো শব্দ করে না। কখনো কাউকে এত ভালোবেসো না যে তাকে ছাড়া বাঁচা যায় না, কারণ জীবনের সবচেয়ে বড় কারাগার অনুভূতির হয়। যখন মিথ্যা সত্যের পোশাক পরে ফেলে, তখন সমাজ তাকে পূজা করে, আর সত্য থাকে নগ্ন, এক তপস্যার মতো। একদিন সত্য ও মিথ্যা একসাথে নদীতে স্নান করল। মিথ্যা আগে স্নান করে সত্যের পোশাক পরে নিয়ে চলে গেল, আর যখন সত্য উঠে এল, তখন তার পোশাক আর ছিল না। সেই থেকে আজও মিথ্যা পোশাকে ঘুরে বেড়ায় আর সত্য থাকে উলঙ্গ।
চারটি বেদ না বোঝো, তবু চারটি শব্দ বুঝে নাও: ইমানদারি, দায়িত্ববোধ, বুদ্ধিমত্তা আর বিশ্বস্ততা। জীবন ঠিক সেখান থেকেই সুন্দর হতে শুরু করে। কেউ একবার জিজ্ঞেস করলো, ব্যথা কাকে বলে? উত্তর এলো, ব্যথা সেই যা শুধু সহ্য করা যায়, কাউকে বোঝানো যায় না। যদি কেউ তোমায় একটি শিক্ষা বারবার দিতে থাকে, তাহলে দোষ তার নয়, তোমারই। যখন কারো চলে যাওয়া তোমার আত্মাকে ভেঙে দেয়, তখন বুঝে নিও সে কোনো মানুষ নয়, এক শিক্ষা ছিল। আর কেউ যদি তোমার পাশে থেকেও তোমার যন্ত্রণাকে না বোঝে, তখন জেনে নিও এই পৃথিবী শুধু মুখের নয়, মন ও উদ্দেশ্যেরও চিনে রাখে। মানুষ ঠিক সেখানেই ভাঙে যেখানে জোড়ার ক্ষমতা তাদের নেই, আর ঠিক সেখানেই ছেড়ে দেয় যেখানেই সবচেয়ে বেশি আঁকড়ে ধরা হয়। কিন্তু দোষ দেবেই বা কাকে? এই দুনিয়ায় এখন হৃদয়ের জায়গায় ক্যালকুলেটর বসেছে। মানুষ আর হাত মেলায় না, বরং দরদাম মেলায়। মাঝে মধ্যে ভাবি, সেই অন্ধ মানুষ যার চোখে আলো এসেছিল, সে প্রথমেই তার লাঠি ফেলে দিল যে প্রতিটি অন্ধ পথে তার পাশে ছিল। তবে কি সত্যিই আলো এতটা অন্ধ করে দেয়? তখনই বোঝা যায় আসল সঙ্গ সেই দেয় যে খারাপ সময়ে শব্দ না করেই পাশে থাকে। কারণ ভালো সময়ে তো ছাও সঙ্গ দেয়। কিন্তু আমরা কি কখনো নিজেকে পাল্টাই? শুধু পথ পাল্টালে সমাধান হয় না, নিজেকেও পাল্টে দেখো, কারণ সমস্যা বাইরে নয়, ভিতরে বাস করে। যদি কেউ তোমার কাজে হাসে, মন খারাপ করো না, কারণ সেই হাসি একদিন তোমার সফলতার হাততালি হয়ে প্রতিধ্বনিত হবে। যারা আজ তোমাকে ছোট করে, কাল তাদের চোখ তোমার উচ্চতা পর্যন্ত উঠতেই পারবে না। সত্যের ভার সবাই বইতে পারে না, তাই যারা সত্য বলে তাদের এড়িয়ে চলে। কিন্তু তাতে কি? সত্য একাই চলতে পারে, মিথ্যাকে তো ভিড় দরকার হয়। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি সত্য পথে থাকো, তাহলে ঘৃণা সহ্য করার জন্য প্রস্তুত থেকো, কারণ যারা আয়না দেখায় তারা কারো পছন্দের হয় না। আর প্রশংসার জন্য কখনো কিছু করো না, যা করো হৃদয় থেকে করো। কারণ মানুষ তখনই বোঝে কার দাম কত, যখন সে দুনিয়া ছেড়ে চলে যায়। তখন সবাই বলে, কি ভালো মানুষ ছিল। তাহলে বেঁচে থাকাকালীন কদর পাওয়া কি অসম্ভব? হয়তো হ্যাঁ, কারণ যতক্ষণ নিঃশ্বাস থাকে মানুষ তোমাকে ব্যবহার করে, আর যখন নিঃশ্বাস থেমে যায় তখন তারা শ্রদ্ধা জানায়। নিঃশ্বাস আর বিশ্বাস দুটোর কাজ এক। একবার হারালে শরীর মরে যায়, আরেকটা হারালে আত্মা। মাঝে মাঝে হেরে যাওয়াটাই জেতার থেকেও জরুরি। যদি স্বার্থের মানুষের সঙ্গ হারানো হার বলা হয়, তবে সেই হারে হাসতে হাসতে আলিঙ্গন করো, কারণ সেই হারে আত্মসম্মান বেঁচে থাকে। প্রত্যেক মানুষই তার না থাকা জিনিসের পেছনে ছুটে, আর যা তার কাছে আছে তার কদর করে না। আর যখন সেটা হারিয়ে যায়, তখন অতীতকে অশ্রু দিয়ে ধুতে বসে। মতামত শুধুমাত্র তার কাছ থেকেই শোনো, যার চিন্তাভাবনায় নিঃস্বার্থতা থাকে, কারণ আজকের দুনিয়ায় প্রতিটি পরামর্শের পেছনেই কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে। কর্ম কাপড় নয় যেটা পরে দেখানো যায়, কর্ম সেই পরিচয় যা সময়ের ঝড়েও অটল থাকে। মূর্তিগুলোও তো কাপড় পরে, কিন্তু তাদের কি কেউ মানুষ বলে? কিছু অভ্যাস, কিছু প্রতিজ্ঞা আর কিছু শব্দ খুব ভেবেচিন্তে ধারণ করা উচিত, কারণ এরা ভারী হয়। এদের বোঝা জীবনের দিশা বদলে দিতে পারে। যারা সত্যিকারে ভালোবাসে তারা হয়তো তোমাকে বকবে, কটু কথা বলবে, কিন্তু তোমার ক্ষতি কখনোই করবে না। কারণ তাদের কথায় অভিমান থাকতে পারে, কিন্তু হৃদয় চিন্তা লুকিয়ে থাকে। যদি কিছু আলাদা করতে চাও, তবে ভিড় থেকে বেরিয়ে হাঁটো, কারণ ভিড়ে হাঁটলে পরিচয় হয় না। ভিড় শুধু হাততালি দিতে পারে, কিন্তু গন্তব্য দেয় না। সময় কখনো তোমার হবে, আবার কখনো সময়ই তোমার পরীক্ষা নেবে। কিন্তু সময় কখনোই বিশ্বাসঘাতক নয়, কারণ সে তো কেবল ফিরিয়ে দেয় যা তুমি বপন করেছ। শুরু সেখানে হয় না যেখানে আমরা ভাবি, শুরু হয় সেই বাঁকে যেখানে আমরা ভেঙে পড়ি, আর মানুষ আমাদের ছেড়ে যেতে শুরু করে। যখন তোমার সঙ্গে তোমার নিজেরই সাক্ষাৎ ঘটে, তখন সেই মুহূর্তটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পথের দৃশ্য অস্পষ্ট হতে পারে, কিন্তু গন্তব্য কখনোই অস্পষ্ট হয় না। যদি পথের উপর আস্থা থাকে, তবে প্রতিটি বাঁক শেখায়, আর যদি গন্তব্যে বিশ্বাস থাকে, তবে প্রতিটি অন্ধকার আলো হয়ে ওঠে। দরজা খারাপ হতে পারে, কিন্তু জীবনকে দোষ দিও না, কারণ জীবন সেই অধ্যায় যা বারবার আমাদের নিজেকে বোঝার সুযোগ দেয়। ছলের মধ্যে শক্তি থাকতে পারে, কিন্তু প্রেমে আজও কোমলতা আছে। প্রেম কখনো হার মানে না, সেই নিজেকে বিলীন করে দিয়েও টিকে থাকতে চায়। মনে রেখো, যেটা তোমার সবচেয়ে প্রিয়, সেটাই তোমার সবচেয়ে বড় পরীক্ষা হয়ে ওঠে। পেলে অহংকারের পরীক্ষা,
হারালে ধৈর্যের পরিমাপ। মানুষকে তার প্রিয় জিনিসের মাধ্যমেই পরীক্ষা নেওয়া হয়, কখনো সম্পর্কের নামে, কখনো স্বপ্নের আড়ালে। যদি তুমি একা হয়ে যাও, ভয় পেও না। একা সেই হয় যে সবচেয়ে নিখুঁত সিদ্ধান্ত নেয়, কারণ সঠিক থাকার মূল্যই হলো নিঃসঙ্গতা। যারা বিশ্বাস ভাঙে তাদের শাস্তি দেওয়ার দরকার নেই, শুধু নীরবতার উপহার যথেষ্ট। এমন নীরবতা যা সারা জীবন তাদের কানে বাজবে। যদি মা বাবা বকেন, কৃতজ্ঞ হও, কারণ শুধুমাত্র তারাই বকে যারা চায় তুমি বদলাও। আর যদি কেউ ছোট কেউ ভুল করে, ক্ষমা করে দিও এই ভেবে যে বড়রা যদি ভুল করে, তবে ছোটরা কি শিখবে? পরীক্ষার জীবন তখনও শেষ হয়নি। প্রকৃত পরীক্ষা শুরু হয় তখন, যখন মার্কশিটের জায়গায় দায়িত্ব এসে যায়। একদিন এমনি করে নিজের ফোনে নিজের নম্বর ডায়াল করলাম, আর ভেসে এল, আপনি যে নম্বরে কল করেছেন তা বর্তমানে ব্যস্ত। তখন বুঝলাম, পৃথিবী সবাইকে সময় দেয়, কিন্তু নিজের সঙ্গে দেখা করার সব লাইনই ব্যস্ত থাকে। শ্রীকৃষ্ণ বলেন, নিজের সঙ্গে দেখা করার সময় বের করো, না হলে জীবন একদিন তোমার দিক থেকে চোখ ফিরিয়ে নেবে। রাগ একা আসে, কিন্তু সঙ্গে নিয়ে যায় আমাদের সব ভালো দিকগুলো। আর ধৈর্য একা আসে, কিন্তু আমাদের সব ভালো দিকগুলো ফিরিয়ে দিয়ে যায়। যখন পরিস্থিতি প্রতিকূল হয়, তখন সম্মান বা অর্থ কোনো কাজে আসে না, তখন শুধু স্বভাব আর সম্পর্কই ভরসা হয়ে দাঁড়ায়। প্রতিটি লড়াই জেতা জরুরি নয়, কিন্তু প্রতিটি হার থেকে শেখা জরুরি। কিছু কিছু কথা না জানাই ভালো, কারণ সব জেনে যাওয়ার পর যন্ত্রণা কমে না, বরং বাড়ে। কে কতটা আপন তা কেবল সময়ই বলে দিতে পারে। মনে রেখো, টাকা মৃত্যুর মুহূর্ত পর্যন্ত সঙ্গ দেয়, প্রিয়জনরা শ্মশান পর্যন্ত, কিন্তু ভালো কর্ম মৃত্যু পরেও সঙ্গী হয়। টাকার অহংকার কেবল দুই ধরনের মানুষের হয়, এক, যাকে উত্তরাধিকার সূত্রে পাওয়া, আর দুই, যে প্রতারণা করে অর্জন করেছে। উড়তেই হবে, কিন্তু সন্ধ্যায় মাটিতে ফিরতে ভুল করো না, কারণ হাততালি দেওয়া, চোখ ভেজানো আর জড়িয়ে ধরা মানুষগুলো নিচেই থাকে। বেশি বুদ্ধিমান মানুষ নিজের জটিলতায় আটকে থাকে, আর একটু সাদাসিধে মানুষই জীবনের আসল স্বাদ পায়। ধূপ কিনি ভগবানের জন্য, কিন্তু তার গন্ধ নিজের পছন্দ মতো বেছে নিই। তাই ভাবো না সব কিছুই সত্যিই অন্যের জন্য করা হয়। সম্পর্কেও ঠিক এইরকম হয়, অর্থ বদলালেই মানেও বদলে যায়। যখন সম্পর্ক ভেঙে যায়, তখন আঙুল নয়, নখ কাটা হয়। এটাই জীবন, ছাঁটাই জরুরি, কিন্তু শিকড় কেটে দিও না। যে নিজের শ্রমে অর্থ উপার্জন করে, সে টাকার মূল্য জানে। যারা বসে খায়, তাদের কাছে তা হাতের ময়লা, কিন্তু যার ঘামে আসে, তার কাছে তা অস্তিত্ব। সময় বের করে আপনজনের সঙ্গে দেখা করে নিও, কারণ তুমি যদি না থাকো, তবে সময় কাদের জন্য জমিয়ে রাখবে? জীবনের সবচেয়ে মূল্যবান ধাক্কা সেগুলোই যা আমাদের মাটি থেকে নয়, অহংকার থেকে নামিয়ে দেয়, যাতে আমরা আবার নতুন কিছু শিখে উঠতে পারি। আনন্দে আমরা শেখা ভুলে যাই, কষ্টই আমাদের আসল শিক্ষক। যে কষ্ট আমাদের ভিতর থেকে ভেঙে দেয়, সেটাই আমাদের সবচেয়ে বেশি শক্ত করে তোলে। নিজেকে বারবার বলো, যদি অন্য কেউ পারে, তবে আমি কেন নয়? আবার নিজেকে বলো, যদি অন্য কেউ পারে, তবে আমাকে তো করতেই হবে। যে পাখির উড়ে যাওয়ার অভ্যাস আছে, সে বৃষ্টিতেও খোলা আকাশে তিনকো নিয়ে উড়ে, কারণ সে জানে পৃথিবীর সবচেয়ে বড় উড়ানগুলো সবচেয়ে ভারী মেঘেই হয়। সব কাজ করো ভালোবাসা, নম্রতা আর বিশ্বাস দিয়ে, লোভ, অহংকার বা কামনা দিয়ে নয়। কখনো ভাবো, যাকে তুমি কঠিন ভাষায় কিছু বলছো, সে হয়তো জীবনের সবচেয়ে নাজুক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আনন্দময় হও, সবার সঙ্গে হাসি মুখে মিশে চলো, কারণ তোমার একটুখানি হাসি কারো চোখের জল থামাতে পারে। ধনের লালসা আর জ্ঞানের পিপাসা, এই দুই আগুন কখনো নিভে না। এক মানুষকে অস্থির করে তোলে ধন, অন্যকে করে জ্ঞান। কিন্তু পার্থক্য শুধু এই যে, এক তৃপ্তি কেড়ে নেয়, আরেক তৃপ্তি দেয়। সত্যিকারের বন্ধু ভাগ্য দিয়ে মেলে, হৃদয় দিয়ে যে মেলে, সে প্রেম হয়। সংগ্রাম দিয়ে যা মেলে, তা সম্মান হয়, আর যা সহজেই মেলে, তা প্রায়শই প্রতারণা হয়। যে বন্ধু তোমার রাগ সহ্য করে, তোমাকে ভুল পথে যেতে বাধা দেয়, তাকে বন্ধু নয়, একজন রক্ষক মনে করো। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কারো অনুভূতিকে এতটা আঘাত দিও না, যাতে সে যখন তোমাকে মনে করে, তখন নিজেকেই ঘৃণা করতে শুরু করে। ভয় তাদের নয় যারা প্রতিশোধ নিতে জানে, ভয় তাদের যারা প্রতিশোধ ঈশ্বরের হাতে ছেড়ে দেয়, কারণ তাদের বিচার নিঃশব্দে চলে, কিন্তু সারা জীবন ধরে চলে। প্রত্যেকটি সম্পর্ক এক একটি গল্প, একে যত্নে সাজাতে হয়, আগলে রাখতে হয়, কারণ একে একে সবাই একদিন চলে যাবে।
পড়ে থাকবে শুধু স্মৃতিগুলো, আর এই স্মৃতিগুলোই এমন সঙ্গ দেয় যা শ্বাসের থেকেও গভীর। চেষ্টাটা এমন হওয়া উচিত যে জিনিসের জন্য তুমি কষ্ট পেয়ে এসেছো তা যেন আর কাউকে তোমার জন্য কষ্ট পেতে না হয়। সেটা আনন্দ হোক, শান্তি হোক, বা কোনো সম্পর্ক। ভিড়ের মাঝে প্রতিটি মুখ হাসতে দেখা যায়, কিন্তু যখন ভালো করে দেখো বুঝবে যে প্রতিটি মানুষই কোথাও না কোথাও নিজেকে বিক্রি করে দিয়েছে। কেউ কিছু বিক্রি করেছে, কেউ কিছু কিনেছে, আর এভাবেই ধীরে ধীরে